अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अयुश्रिकूना मा ला यख़्लुक़ु शैअन व हुम युख़्लक़ून। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং একমাত্র তার তাওহীদ, তার একত্ব প্রতিষ্ঠার জন্য, একমাত্র তারই ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। তার সাথে তার জাতে, তার সত্তায়, তার গুণাবলীতে, তার সিফাতে, তার কাজে এবং তার ইবাদত বন্দেগীতে কোনো কিছুকে বা কোনো কাউকে শরীক করা হচ্ছে শিরক। যে শিরক সম্পর্কে মানব জাতির অধিকাংশই গাফিল, অচেতন, এমনকি মুসলিম সমাজের লোকেরাও শিরককে বোঝার চেষ্টা করেনি। মুসলিম জাতি শিরক মনে করেছে আল্লাহ পাকের জাতে শুধু শরীক করাকে, যার ফলে যারা এই রকম ভুল বুঝেছে তাদের মধ্যে মুসলিম হওয়া সত্ত্বেও তাদের আকীদায়, তাদের আমলে, তাদের কাজকর্ম, ইবাদত বন্দেগীতে আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে তারা শিরক করে ফেলেছে। আল্লাহ পাকের সত্তায়, আল্লাহ পাকের জাতে শুধু শিরক করা কি শিরক মনে করেছে, এর মানে আল্লাহ এক, দুই নয়। আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সত্তা এক, আল্লাহ দুই নয়, তিন নয়। এইটুকু প্রত্যেক মুসলিম বিশ্বাস করে। খ্রিস্টানরা যেমন আল্লাহ ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিনের তৃতীয়, মানে আল্লাহ তিন। মজুস অগ্নিপূজক যেমন বলেছে যে এলাহ, মাবুদ হচ্ছে দুই রকম, এক হচ্ছে ভালোর সৃষ্টিকর্তা এলাহুল খের, আর এক হচ্ছে মন্দের সৃষ্টিকর্তা এলাহুল শার। আর এক ভাষায় তারা বলেছে যে আলো আর অন্ধকার, যেমন ভালো আর মন্দ আছে তেমন আলো আর অন্ধকার, আলোর সৃষ্টিকর্তা এক আর অন্ধকারের সৃষ্টিকর্তা এক। তার মানে তাদের কাছে দুই খোদা। এই জন্য মজুস অগ্নিপূজক যারা, তাদের ধর্মে এলাহ হচ্ছে দুই। মুসলিম সমাজের যারা শিরক করে থাকে তারা মনে করে যে না, এতে আমরা একমত নই, এইটা হচ্ছে শিরক। আল্লাহকে দুই বলা, তিন বলা, বহু আল্লাহ বলা, বহু এলাহ বলা, বহু সৃষ্টিকর্তা বলা, আল্লাহ পাকের জাত সত্তায় শিরক করা, এটা হচ্ছে শিরক। হিন্দুদের বহু দেব দেবী, বহু উপাস্য, এটা হচ্ছে শিরক। আর আমরা আল্লাহকে এক বলি, আর আকীদায়, বিশ্বাসে, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বহু মানুষকে, বহু নেক লোকদেরকে, সৎ লোকদেরকে আল্লাহ পাকের গুণ দিয়ে রেখেছে, আল্লাহ পাকের কাজগুলি দিয়ে রেখেছে, আল্লাহ পাকের হক, ইবাদত বন্দেগীর অনেক কিছুই দিয়ে থাকে। এগুলোকে তারা শিরক মনে করে না। এই সমস্যার কারণেই মুসলিম সমাজের অধিকাংশ শিরকে লিপ্ত হয়ে গেছে। যে শিরক থেকে
মুক্ত করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে, সেই শিরকের দিকে মুসলিম জাতির অধিকাংশ মানুষ ফিরে গেছে। এই জন্য শিরককে সঠিকভাবে বোঝার প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্যে শিরকের উপর আমাদের এমনি ছড়িয়ে ছিটিয়ে আলোচনা তো অনেক আছে, বিশেষ করে এই কিছুদিনের মধ্যে একটি আলোচনা করা হয়েছে শিরক ও তার প্রকরণ, মানে শিরক কত প্রকার। ওতে সংক্ষেপে বড় শিরক, ছোট শিরক, শিরকে আকবার, শিরকে আসগার, প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, এগুলি জিনিস বোঝানো হয়েছে এবং তার বেশ কিছু নমুনা উদাহরণ পেশ করা হয়েছে। তারপরে আরেকটি আলোচনা করা হয়েছে গত এক সপ্তাহ আগে, আপনারা যারা নিয়মিত এখানে আসেন তারা জানেন, সেটা হচ্ছে শিরকের ভয়াবহ পরিণাম বা শিরকের পরিণতি। শিরক করলে দুনিয়াতে কি হবে মানুষের, শিরকে লিপ্ত হলে মওতের পরে কি হবে, পরকালে তার হাসর কি হবে, পরিণাম কি হবে, এইসব জিনিস উল্লেখ করা হয়েছে। আজকে শিরকের ধরন সম্পর্কে আলোচনা করব। শিরকের কিসিম প্রকরণ নয়, শিরকের ধরন। বিভিন্ন ধরনের শিরক মানব জাতির আকীদায়, আমলে ঢুকে আছে। এর কিছু নমুনা, সবগুলি আলোচনা করা সম্ভব নাই, কারণ শিরকের শেষ নেই, শিরকের ধরনের শেষ নেই। এত বেশি বহিঃপ্রকাশ ঘটেছে শিরকের যে কত রকমের, কত ধরনের যে শিরক আছে বলে শেষ করা যাবে না। এক এক জাতি, এক এক এলাকার লোক, এক এক সমাজের লোক, এক এক মানুষের মধ্যে এক এক রকমের শিরকি ধারণা আছে। তবে মোটামুটি যখন অনেকগুলি বুঝে যাবেন যে এগুলি শিরক, আর শিরক কাকে বলে, তৌহিদ কাকে বলে, এই বিষয়গুলো বুঝে যাবেন, তখন ইনশাআল্লাহ তাআলা শিরক সম্পর্কে সচেতন হয়ে যাবেন, সজাগ হয়ে যাবেন। এটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠাকারী মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের জাত সত্তার ক্ষেত্রে, আল্লাহ পাকের সিফাত গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক যেন দান করেন, আর শিরক মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। এই শিরকের ধরন সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে সূরা আরাফের একটি আয়াত, ছোট্ট আয়াত পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইরশাদ করেছেন যে যারা সৃষ্টি হয়েছে, যারা সৃষ্টি, নিজেরাই সৃষ্টি হয়েছে, তারা কখনো স্রষ্টা হইতে পারে না। যে নিজেই সৃষ্টি, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারা কখনো স্রষ্টা হইতে পারে না, তারা কখনো রিজিক দাতা হইতে পারে না, তারা কখন হায়াত মতের মালিক। যাদের হায়াত মত আল্লাহ পাকের হাতে আছে, তারা অন্য কারো হায়াত মতের মালিক হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ তাদেরকে দেওয়া যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, ইবাদত বন্দেগী, এটা হচ্ছে আল্লাহ পাকের হক। ইবাদত বন্দেগী তাদেরকে দেওয়া যেতে পারে না যারা নিজেরাই সৃষ্টি। এই জন্য আল্লাহ পাক এইরকম যদি কেউ করে, তাদেরকে বলেছেন যে তোমাদের কাজগুলি হচ্ছে শিরক, শিরক বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 191, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ, তারা কি শরীক করে থাকে, অংশীদার স্থাপন করে থাকে এমন কিছুকে, মা বলা হয়েছে যাতে বস্তুও শামিল হয় আর ব্যক্তিও শামিল হয়। মায়ে ব্যাপকতা আছে, এমন কিছুকে, সেই কিছুর মধ্যে বস্তু হইতে পারে, কারণ অনেক বস্তুকে মানুষ পূজা করে থাকে, আবার ব্যক্তিরও পূজা করে থাকে। কেউ ফেরেশতার পূজা করে, কেউ জিনের পূজা করে, কেউ মানুষের পূজা করে, কেউ নবী ওলির পূজা করে, কেউ পীর মুর্শিদের পূজা করে, কেউ কবর মাজার পূজা করে, কেউ দেবদেবী মূর্তির পূজা করে, কেউ গাছের পূজা করে, গঙ্গা যমুনার পূজা করে, ইত্যাদি। আল্লাহ পাক এই ব্যাপকতাকে সামনে রেখে মা লা ইয়াখলুকু শাইআন, যে সব কিছু বা যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, তাদেরকে শরীক করে থাকে আল্লাহর সাথে, অংশীদার স্থাপন করে থাকে। ওয়াহুম ইখলাকুন, অথচ তারাই আল্লাহ পাকের সৃষ্টি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াহুম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা কখনো সৃষ্টিকারী হতে পারে না,
একটি গুণের কথা, সৃষ্টির গুণ, আল্লাহ খালক, সৃষ্টির গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, এটা আল্লাহ পাকের গুণ। এই দিয়ে সমস্ত আল্লাহ পাকের গুণগুলি আল্লাহর সাথে খাস, অন্য কারোর মধ্যে তা হতে পারে না, এটা বোঝানো হয়েছে। কারণ কোরআনে কারিমে এক একটি করে গুণ সবগুলি উল্লেখ করা সম্ভব নয় এই সংক্ষিপ্ত কোরআনে কারিমে। এইরকম রিজকের বিষয়, রিজকি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। সুতরাং যে সৃষ্টি সে কখনো রিজিক দাতা হতে পারে না। প্রাণ দেওয়া, মত দেওয়া আল্লাহ পাকের গুণ। আল্লাহ হায়াত দিয়ে থাকেন, আল্লাহ মত দিয়ে থাকেন। সুতরাং আল্লাহ পাকের সৃষ্টি কখনো হায়াত মতের মালিক হতে পারে না। নিয়ন্ত্রণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। নিয়ন্ত্রণ, কন্ট্রোল, আসমানের নিয়ন্ত্রণ, জমিনের নিয়ন্ত্রণ, পাহাড় পর্বতের নিয়ন্ত্রণ, সাগর মহাসাগর, নদী নালা, পানি, বন্যা, বৃষ্টি, মেঘমালা ইত্যাদি সবকিছুর নিয়ন্ত্রণ। সমস্ত সৃষ্টিকুল যা কিছু আছে, কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত সৃষ্টি, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ, নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং যারা সৃষ্টি তারা কখনো নিয়ন্ত্রণকারী হতে পারে না। এই বিষয়গুলি বুঝে নিলে যে শিরকি আকীদাগুলি মুসলিম সমাজে ঢুকেছে, আমরা অমুসলিমদের শিরক নিয়ে আলোচনা করব না। কারণ অমুসলিমদের সম্পর্কে মুসলিমদের সমস্ত ফিরকা একমত যে তারা শিরকে লিপ্ত আছে, দেবদেবীর পূজা শিরক করছে, এটা সবাই বলছে। মুসলিমদের বেরোলবি যারা কবর মাজার পূজা করছে তারা বলছে দেবদেবীর পূজা শিরক, বলছে না? হ্যাঁ, আগুনের পূজা করা অগ্নি পূজকদের শিরক, এটা বেরোলবি যারা কবর মাজার পূজা করছে তারাও বলছে। তাহলে সেই বিষয়গুলি আলোচনা করার প্রয়োজন নেই, কারণ সেই বিষয়গুলির ক্ষেত্রে আমাদের সাথে মুসলিম ফিরকার সবগুলি একমত। যারা ইয়া আলী মাদাদ, ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া জিলানি মাদাদ, ইয়া খাজা মাদাদ করছে তারাও এই ক্ষেত্রে একমত যে আল্লাহ দুই নয়, আল্লাহ তিন নয়, আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ। শুধু আল্লাহ সত্তার ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে এক, গুণের ক্ষেত্রে, অদৃশ্যের জ্ঞান একমাত্র রাখেন আল্লাহ, হ্যাঁ এই ক্ষেত্রে একমত নয়। আলেমুল গায়ব, আসমান জমিনে কোনো ফেরেশতাও নয়, কোনো জিনও নয়, জিন গায়ব জানে না। কোন নবী রাসূলও নয় যে তাদের কাছে গায়ব জানার কোনো চাবি ছিল আর খুলে, যেমন আমরা দরজা খুলে ঢুকলাম, ঘরে রুমে কি আছে দেখে নিলাম, কোথায় কি আছে না আছে, এইরকম চাবি কারো কাছে নেই যে ভবিষ্যতে কি হবে, চোখের আড়ালে কি হচ্ছে, অতীতে চোখের আড়ালে কি হয়েছে, কোথায় কি হয়েছে, কখন কি হবে, এখন বর্তমানে কোথায় কি হচ্ছে, এই জানার ক্ষমতা আমার ছেলে হারিয়ে গেছে, কোথায় গেছে, গেল কোন ভণ্ড পীরের কাছে, গেল কোন কবিরাজের কাছে আর বলল যে তোমার ছেলে তমুক জায়গায় আছে। এই রকমের চাবি একমাত্র কার কাছে আছে? রব্বুল আলামিনের কাছে। তো ইলমে গায়ব, অদৃশ্যের জ্ঞান, এটি একটি গুণ। এই গুণটি একমাত্র আল্লাহ পাকের, কোন নবী রসুল জিবরাইল মিকাইল কারো গুণ নাই, কারো গুণ নাই, একমাত্র আল্লাহ পাক ছাড়া। গতকালকে খবর জেলে বক্তব্য ছিল, তো এক লোক, দাড়িওয়ালা লোক, নামাজি, আকিদা একটু ভালোই লাগলো, কারণ যার আকিদা ভালো নাই সে অমনোযোগী হয়, যদি হাজিরও হয় অমনোযোগী হয়ে শুনবে। তারপর ওর প্রশ্নে ভঙ্গিমাতে বোঝা যায় যে ইয়ে কবুল করতে চাইছে না। হঠাৎ করে বন্দী হয়েছে, গ্রেফতার হয়েছে, জেলে চলে গেছে, মোবাইল সম্পর্ক নেই বাড়ির সাথে, বাড়ির লোকেরা পেরেশান হয়ে গেছে। তখন ওরা কোন কবিরাজের কাছে গেছে, ওঝার কাছে। এগুলি হিন্দু ওঝা নয়, কবিরাজ নয়, এগুলি মুসলিম শিরককারী মুশরিক। গেছে, গিয়ে বলেছে আমাদের ছেলের খোঁজ খবর পাচ্ছি না, খবরে থাকতো, কোথায় গেছে খোঁজ খবর পাচ্ছি না, কোনো যোগাযোগ নেই, বেঁচে আছে না মরে গেল, কি হইল কোনো খবর নেই। ও তখন ঠিক আছে, একটু সময় নিয়েছে। তারপরে জিনদের ব্যবহার করে, জিনদের সাহায্য নিয়ে, জিনেরা খোঁজ খবর নিয়ে তো বলেছে এটা হচ্ছে আসল হাকিকাত, কিন্তু ওটা তো ওরা বলে না। বলে যে আমি এমন, যদি পীরের কাছে যে আমি এমন অলি যে আমি গায়বের খবর রাখি, বলতে পারি যে খবরে কি হচ্ছে 5000 কিলোমিটার দূরে বাংলাদেশে বলতে পারবো,
যদি পীর হয় তাহলে এই দাবি করে, যদি ওঝা কবিরাজ হয় বলছে আমার এটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, আমি বলতে পারি, আমার কাছে এরকম জানার ব্যবস্থা আছে, তদবির আছে। কিন্তু আসল হকিকতটা হচ্ছে যে তারা জিন ব্যবহার, জিনের কাছে মদত চায়, সাহায্য চায়। আর জিনের কাছে সাহায্য চাইলে জিন বেশ কিছু শিরকি কুফরি কাজ করতে বলে। এই দাবি দাবাগুলি আমাদের পূরণ করো, যেগুলি হচ্ছে শিরক, বড় কুফরি, বড় শিরক, সেগুলি করলে তখন ঠিক আছে আমরা খুঁজে দেব। বাতাসে দ্রুত বেগে 2-3 মিনিটের মধ্যে বা তারও আগে হইতে পারে, বা 5 মিনিটও হইতে পারে, 10 মিনিটও হইতে পারে, দ্রুত ছুটে আসলো বাংলাদেশ থেকে জিনেরা, এসে যেখানে থাকে খবরে খোঁজ করা শুরু করলো। উদাহরণস্বরূপ বলছি, তারপরে দেখলো যে সে তো নাই, কোথায় গেছে, মানুষের রূপ ধরে এসে সাথী সঙ্গীদেরকে, রুমমেটদেরকে জিজ্ঞেস করলো ওই লোকটি কোথায়, ও তো জেলে, সে তো গ্রেফতার হয়েছে, খবর বাড়িতে পৌঁছে দিয়েছে, খবর পেয়ে গেছে। পরবর্তীকালে যখন টেলিফোন যোগাযোগ হইল তখন সে সত্য কথা বলছে, আমার বাড়ি থেকে বলছে তুমি জেলে, এই খবরটা আমরা পেয়েছি কবিরাজের মাধ্যমে। জি, এইগুলিতে মানুষ দুর্বল মুসলিমদের, আর অধিকাংশই এলমের ক্ষেত্রে একেবারে ইয়তীম মুসলিম আজকালকার, ইসলাম শিখে না, তাওহীদ আকিদা শিখে না, আল্লাহ পাকের দ্বীন কোরআন এবং হাদিস শিখে না, যার ফলে মুসলিম জাতির অধিকাংশই ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে, ইসলামিক এলমের ক্ষেত্রে হচ্ছে ইয়তীম। শোচনীয় অবস্থা এদের ইমানগুলিকে জিন শয়তানে, মানুষ শয়তানে, কবিরা শয়তানে কেড়ে নিয়ে যাচ্ছে, মুশরিক বানিয়ে ফেলছে। যে এই তদবির করলো সেও মুশরিক, যারা গেল ওই কবিরা ওঝার কাছে গিয়ে সাহায্য নিল তারা মুশরিক, যে জিনগুলি এই কাজগুলি করলো শিরক কুফরির মাধ্যমে ইত্যাদি, সবগুলি এই বড় শিরকে লিপ্ত। কারণ রব্বুল আলামিনের গুণ একমাত্র আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি আলিমুল গায়ব, তার গায়বের জ্ঞান কাউকে দেন না, ইল্লা মানির তাজা মিন রাসূল, তবে আল্লাহ পাক যদি কোন রাসূলকে পছন্দ করেন, তখন মনোনীত করেন, মানে রাসূল করেছেন, তখন ওহীর মাধ্যমে তাও সবকিছুর চাবি দিয়ে দেন। তোমাকে চাবি দিয়ে দিলাম, মুহাম্মদ তুমি যা ইচ্ছে জেনে নাও, নো তুমি যা ইচ্ছে জেনে নাও, ইয়াকুব তুমি যা ইচ্ছে জেনে নাও, তাহলে ইউসুফের খোঁজই কেন পাচ্ছেন না? হ্যাঁ, নেকড়ে বাগে খেয়েছে, তারপরেও কান্না করতে আছেন, আসলে ছেলে বেঁচে আছে, খবরই পাচ্ছেন না। এইসব ঘটনা কি জানেন না? কোরআন কারীমের ঘটনা নয়, তাহলে তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বহু সময় এরকম ঘটনা ঘটেনি। যাই হোক, কথা সেদিকে লম্বা চলে যাচ্ছে। একটা উদাহরণ বললাম, শিরকের ধরনের, এইরকম ধরনের বহু শিরক মুসলিম সমাজে ছড়িয়ে আছে। মুসলিম সমাজে যে সব শিরকগুলি ছড়িয়ে আছে, সেই সব শিরকের কিছু ধরন, কিছু নমুনা আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে একটি শিরক হচ্ছে যে মুসলিম সমাজের বহু মুসলিমদের যারা বিদাতি আকীদা রাখে, তাদের আকীদা যে সারা পৃথিবী, আসমান জমিনের মধ্যে কিছু কুতুব আছে, কুতুব গৌসের আকীদা, পৃথিবীতে একজন গৌস আর বেশ কিছু কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, নোজাবা আছে ইত্যাদি সব আকীদা। এরা ওলি আউলিয়া এমন বড় পর্যায়ের যে এরা পৃথিবীর নিয়ন্ত্রণ করে আছে, আসমান জমিনের নিয়ন্ত্রণ, কোথাও কিছু হচ্ছে সেগুলিকে তারা দেখাশোনা করে, আর বালা মুসিবত বিপদ আপদ আসলে ছোট অলিরা বড় অলির শরণাপন্ন হয়, তখন গৌস বা কুতুবরা পৃথিবীকে ধরে রাখে। এই জন্য সুফিদের কিতাবে, পীরদের কিতাবে, বিদআতপন্থীদের কিতাবে পাবেন যে আল্লাহর কুতুব এই কাজ করেছেন, জাহাজ উদ্ধার করেছেন, পানি জাহাজ ডুবছিল, হ্যাঁ, বিপদ আপদের বিপদ আপদ থেকে মুক্ত করেছেন ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কুতুব, অমুক ব্যক্তি বন জঙ্গলে হারিয়ে গেছে, আল্লাহর কুতুব উদ্ধার করেছে। যেমন ইবনে বতুতার ঘটনা, শাহজালালের ঘটনা, আপনার আসামের ঘটনা, এক বড় বক্তাও বয়ান করেছে, আর একটা পত্রিকাতেও পড়লাম কয়েক বছর আগে। এসব আকীদা ওইসব থেকে এসছে যে পৃথিবীতে বেশ কিছু কুতুব আছে, আর তাদের সবচেয়ে বড় হচ্ছে গৌস। সে গৌসুল আজম কে? আব্দুল কাদের জিলানী। আবার ছাড়াও বহু গৌস। তাদের আকীদাতে, কিতাবাদিতে কোথাও পাবেন যে একটা গৌস আছে, আবার কোথাও পাবেন যে আরো গৌস আছে।
কারণ যেহেতু তাদের এসব কথার ভিত্তি কোন দলিলের উপর নয়, কোরআন হাদিসের উপর নয়, যার ফলে কথা একরকমের নয়। কোরআন এবং হাদিস থেকে যদি আকীদা না হইতো তাহলে কথা একটা হতো, গজ থাকলে একটা আছে সব একটা আছে বলতো, তাই না? আমার কাছে একটা ম্যাগাজিন আছে, বাসায় পড়ে আছে, দেখলাম হঠাৎ করে দেখলাম 18 সিওয়ালাদের পত্রিকার নামটা ভুলে যাচ্ছি, তো ওতে লিখেছে যে 18 পীরকে লিখেছে গোস, শুনেছেন এটা? ওটা বাংলাদেশের গোস, ওইটা সারা পৃথিবীর গোস, ওটা বাগদাদে আব্দুল কাদের জিলানী। গৌস মানে উদ্ধারকারী, আর গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী। অর্থের দিক থেকেও যদি দেখেন তো এই অর্থটা বুঝলে একজন মুসলিম সতর্ক হয়ে যাবে। মহান উদ্ধারকারী বা উদ্ধারকারী, বিপদ আপদ থেকে মুক্তকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই কুতুবদের সম্পর্কে তাদের আকীদা যে তারা পৃথিবীর নিয়ন্ত্রণ করে, ভালো মন্দ নিয়ন্ত্রণ করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, বহু আয়াত রয়েছে এই মর্মে, যে পৃথিবীর নিয়ন্ত্রণ, পৃথিবীর ভান্ডারের মালিক একমাত্র আল্লাহ পাক। সূরা মুনাফিকের একটি আয়াত পেশ করি, কারণ প্রত্যেকটা দলিল পেশ করার সময় নেই, শুধু নমুনাগুলি পেশ করবে যে এগুলি শিরক আমাদের সমাজে ছড়িয়ে আছে। আল্লাহ পাকের ইরশাদ, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভান্ডারের মালিক কে? ওয়ালিল্লাহি, আল্লাহ পাকের জন্যই, মানে মালিকানা আল্লাহ পাকের। কিসের? আসমান জমিনের খাজানা, খাজাইনুস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনের সমস্ত ভান্ডারের মালিক। রিজিকের ভান্ডার ধরেন, আর খনির ভান্ডার ধরেন, আর অন্য কোন কাজকর্মের ভান্ডার ধরেন, যা কিছুই ধরেন আপনি, আসমান জমিনের সমস্ত ভান্ডারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, তবে মুনাফিকরা বুঝে না, অবুঝ। দেখলেন? তাহলে যারা বলবে যে আল্লাহ ছাড়াও পৃথিবীতে নিয়ন্ত্রণের মালিক আরো কেউ আছে, গস আছে, কুতুব আছে, ওলিয়া উলিয়া আছে, পীর মুর্শিদ আছে, কিবলা আছে ইত্যাদি, তাকে আল্লাহ পাক বলছেন এরা মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা হচ্ছে অবুঝ, মুনাফিকরা বুঝে না। তাদের আরো আকীদা, তাদের শিরকি আকীদার নমুনা, যে আল্লাহ পাকের নেক বান্দা যারা ওলি আউলিয়া, তাদের রূহগুলি তারা মরে যাওয়ার পরে মরে না, আরো শক্তিশালী হয়ে যায়। প্রথম কথা, ওলি আউলিয়া মরে না, আর তারা আত্মগোপন করলেও, মানে পৃথিবীর যে হায়াতটা ছিল এখান থেকে আত্মগোপন করলেও তারা আরো শক্তিশালী হয়ে যায়। দুনিয়াতে যতটা করত, মরিদানদেরকে উদ্ধার করত, সাহায্য করত, নিয়ন্ত্রণ করত দুনিয়ার, হ্যাঁ, এটা মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, মরে যাওয়ার কথাটা তাদের ক্ষেত্রে শুধু বেয়াদবি নয়, নাজাইজ কথা, হ্যাঁ, অনইসলামিক কথা, এটা ওইটাই কুফরি কথা। যদি মরে গেছে বলেন যে নবী আউলিয়া মরে গেছেন, এটাই তাদের কাছে কুফরি কথা। অথচ কোরআনে কারীম বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা, যেই ব্যক্তি ভূপৃষ্ঠের উপর আছে, মান আলাইহা মানে আলাল আরদ, ফান সে ধ্বংসশীল, ফানা থেকে ফান। তাদের ধারণা যে তারা তাদের জীবদ্দশাতে দুনিয়ার নিয়ন্ত্রণ করে, বান্দাদের নিয়ন্ত্রণ করে, মরে যাওয়ার পরে বাদাল মত, এমনকি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা নিয়ন্ত্রণ করে। এইসব আকীদার ভিত্তিতে দেখবেন পীরদের কিতাবাদিতে আছে যে গাঙ্গোহী সাহেব জাহাজ উদ্ধার করলেন, হাজি ভরা জাহাজ, যে আসার আগে ডুবে যাচ্ছিল, ভারত থেকে বা বাংলাদেশ থেকে আসছিল, মুম্বাই থেকে হোক আর করাচি থেকে হোক, চিটাগাং থেকে আসছিল, ডুবে যাচ্ছিল, উদ্ধার করে দিলেন। হাজি আমদাদুল্লাহ মহাজন মক্কি আর এক জাহাজ উদ্ধার করে দিলে, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার কতকাল পরে। এইসব কথা কাল্পনিক নয়, বাস্তবে মুসলিমদের ধর্মীয় পুস্তকে আছে। জি, এবং মানুষের উপকারও করতে পারেন তারা, আর অপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন, লাভ ক্ষতির মালিক। অথচ কোরআনে কি বলা হয়েছে? ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, আল্লাহ ছাড়া কাউকে ডাকিও না, এমন কিছুকে ডাকিও না, মানে আল্লাহ ছাড়া কেউ তোমার লাভ লসের মালিক নেই। ওয়ালা তাদউ মিন দুনি মা লা, এমন কিছুকে ডাকিও না, লা ইয়ানফাউকা, তোমার কাজেও আসতে পারে, উপকারও করতে পারে না,
ওয়ালা ইয়াদুররুক, আর তোমার ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা, যদি এমনটা করো, হ্যাঁ, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে জালেমদের দলে শামিল হয়ে যাবে। মানে মুশরিকদের সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, মুশরিকদের দলে শামিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল বলছেন। শিরকের নমুনা বা আরেক ধরন হচ্ছে জিনকে ভয় করা। জিনকে ভয় করা, এবং এমন ক্ষেত্রে ভয় করে, এমন ভয় না যেটা প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয় চোর ডাকাত দেখলে ভয় লাগে, হ্যাঁ, বাঘ ভাল্লুক দেখলে ভয় লাগে, তাই না? সন্ত্রাসী দেখলে, এটা পাগল লোক সামনে আসছে দেখলে একটু ভয় লাগে, এগুলো ভয় না, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভয়, ন্যাচারাল। আর একটা ভয় হচ্ছে যে সাধারণ অবস্থার অতিরিক্ত ভয় করা। জিন অন্ধকার রাতে আপনি একাই হাঁটছেন, জিন শয়তান বলে ভয় লাগতে পারে, এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। এটা মানুষের এমনি হইতে পারে। কিন্তু জিনকে কিরকম ভয় করা, যেটা অসাধারণ ভয়। জিনে হয়তো আমার ছেলে নিয়ে নিবে, আমার প্রাণ নাশ করবে, আমার বাড়ি ঘরের উপর বালা মুসিবতি সব সর্বনাশ করে দিবে, জিনকে যদি রাজি না রাখা যায়, হ্যাঁ, এসব এলাকায় জিন বাস করতো ইত্যাদি, বিভিন্ন রকমের জিন সম্পর্কে সব আকীদা রয়েছে। কোরআনে কারীমের সূরা জিনে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে প্রথম মানুষকে দেখলে, যখন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন, তারপরে দীর্ঘকাল ধরে, বহুকাল ধরে, যতদিন পর্যন্ত মুসলিম জাতির মধ্যে শিরক বা মানব জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেনি, জিনেরা মানুষকে দেখলে পালাইত, ভয় করত। রাস্তাঘাটে এমন হয় না যে একটা লোক অন্ধকারে আসছে ওই দিক থেকে, আর আপনি এদিকে যাচ্ছেন, আপনি ওকে ভয় করেছেন, সে আপনাকে ভয় করেছে, এরকম হয় কি হয় না? এটা হয়। কারণ ও ভাবছে এই যে কি আসলো, আর আপনি বলছেন এই যে কি আসলো, কিন্তু একে অপরকে ভয় করেছেন, কিন্তু অন্তরের কথা জানছেন না। মানুষ অন্তরের কথা জানছে না। হ্যাঁ, জিনেরা আমাদের চাইতে অনেক ক্ষেত্রে শক্তিশালী বেশি, দ্রুত চলাফেরা করতে পারে, দেখতে পারে, বুঝতে পারে ইত্যাদি। এগুলি বেশ কিছু গুণে জিন আমাদের চাইতে শক্তিশালী। বিদ্যা বুদ্ধি শ্রেষ্ঠত্ব সেটা আলাদা কথা, আল্লাহ পাক আদম সন্তানকে দিয়েছেন। জিনেরা দেখলো যে এদের কথাবার্তায় বা এদের চেহারা দেখে মনে হয় যে আমাদের কি ভয় করছে মানুষকে দেখে। কখন বুঝতে পারলো? জাহিলিয়াতের মুশরিক লোকেরা যখন মরুভূমিতে নামতো, যে রাত কাটাইতে হবে মরুভূমিতে, গন্তব্যস্থান পৌঁছিতে পারবো না, আর এইসব এলাকায় কোনো জনবস্তিও নেই, এখনো দেখছেন 400-500 কিলোমিটার আরব দেশে কোনো মানুষজন নেই, তাই কিনা? রোড রাস্তা ছাড়া বাইরে আপনি নেমে যান, তখন বুঝতে পারবেন রোড রাস্তায় আছেন, তখন হয়তো লোকজন যাতায়াত করছে চলার কথা, কিন্তু মরুভূমিতে নেমে যান, কোনো মানুষ খুঁজে পাবেন। তো দূর দূরের সফর করতে গন্তব্যস্থানে পৌঁছতে পারছেন না, এই উপত্যকায়, এই ওয়াদিতে, এই মাঠে নামবো, আজকে অবতরণ করব, আর থাকতে হবে। তখন মানুষ যখন শিরক করা শুরু করলো বিভিন্ন রকমের, তার মধ্যে একটা শিরক এই শুরু করলো যে আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই মাঠের, এই উপত্যকার যে অধিপতি আছে, নেতা আছে, মানে জিন, ওদের একটা আকীদা যে জিন প্রত্যেকটা এলাকা দখল করে আছে, মরুভূমিগুলি দখল করে আছে। মানুষের মধ্যে কুসংস্কার, শিরকি আকীদা ধীরে ধীরে ঢুকে। এমনি তো অনাবাদ এলাকাতে জিন থাকে, কিন্তু জিন এমন দখল করে আছে যে আপনি বসবাস করতে পারবেন না, আর সেখানে গেলে জিনের শরণাপন্ন হইতে হবে, এই শিরক ঢুকছে। এইভাবে অনাবাদ ঘর বাড়ি তৈরি করে রেখে দেন বেশ কিছুদিন, কয়েক মাস, কয়েক বছর, তাহলে খালি ঘর বাড়ি দেখে জিনেরা যখন টের পাবে, তখন আপনার বাড়িতে বসবাস করতে পারে। তো এরা মুশরিকরা বলতো যে আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই মাঠের, এই উপত্যকার যে অধিপতি মালিক, তার শরণ নিচ্ছি, মানে আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, মানে জিন তোমার আশ্রয় চাইছি, তুমি আশ্রয় দাও, ক্ষতি করিও না, আর যদি তোমাদের চালারা যদি ক্ষতি করে, তো তুমি যেহেতু তুমি নেতা, এখানকার অধিপতি সৈয়দ, সুতরাং তোমার আশ্রয় গ্রহণ করছি। যেমন একটা অপরিচিত লোক যদি কোনো গ্রামে বসবাস করতে যায় বা শহরে বসবাস করতে যায়, ওখানকার দালালগুলো, মাস্তানগুলিকে ধরে, ওখানকার যারা প্রভাবশালী আছে, যে এরকম ভালো হোক আর মন্দ হোক, প্রভাবশালী চেয়ারম্যান, নেতা, ওদেরকে ধরে যে এই এলাকায় আমি নতুন, আমার আত্মীয় স্বজন নেই, সুতরাং আমি এই এলাকায় বাড়িটারি করছি, একটু খেয়াল রাখেনি, সব করে দুনিয়াদার মানুষদের
অনেক সময় করতে বাধ্য হয়, অনেক সময় করে চক করে। এইরকম যখন করা শুরু করলো, যার এরা এসে তো আমাদের কাছে পানাচ্ছে, তখন জিনেরা মানুষকে ভয় দেখানো শুরু করলো। সূরা জিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। যখন এই মানুষরা জিনের কাছ থেকে পানা চাওয়া, আশ্রয় চাওয়া শুরু করলো, যে হে জিনেরা, এই জিনের নেতা, আমাদেরকে পানা দাও, আশ্রয় দাও, ফাযাদুহুম রাহাকা, তখন আরো বেশি জিনেরা ভয় দেখাতে শুরু করলো। তোমাদের এই করব, সেই করব, মারবো, ধরবো, তোমাদের ছেলে মেয়ে নিয়ে নেবো, এই করবো, সেই করবো। হ্যাঁ, তো জিনকে এই ধরনের ভয় করা, যার ফলে যদি কোনো কবিরাজ ওঝা আমাদের দেশে বলে যে দেখো তোমার বাড়ি যেখানে বাড়ি করেছো, তোমার ছেলে বাঁচছে না, অথবা তোমার বাড়িতে ছেলেমেয়েরা সবসময় রোগী হয়ে থাকে, এখানে জিনের আসর আছে, সুতরাং এই জিনগুলিকে যদি খুশি করতে হয়, সহজে এরা যাবে না, খুশি করতে হয়, একটা কালো খাসি নয়, সাদা খাসি নয়, সাদা মোরগ, কালো মোরগ জবাই করতে হবে, কোনো জায়গায় বন জঙ্গলে গিয়ে পুঁততে হবে, আর না হলে দুধ চিনি দিতে হবে পুকুরে, নদীতে, ইত্যাদি নানান তরিকা আছে। এটা দুই একটা নদীর বললাম, এইরকম বহু কাজ করতে বলে। আমাদের দেশে যখন বসন্ত রোগ হইতো, তারপরে এই বসন্ত রোগ ছাড়াও যেটা চিকেন পক্স, আপনার কি বলছে এটাকে, হয়তো এগুলো যখন হইতো, অথবা হাম হইতো, তখন মহিলাদের এরকম শিরকি আকীদা আছে, এই রোগীকে যাকে হাম হয়েছে অথবা এই যে পক্স হয়েছে, একে যদি যা খেতে চাইবে না দাও, তাহলে জিনে ক্ষতি করে দেবে। একে 7 রকমের মিষ্টি খাওয়াইতে হবে, হাট করতে পাঠিয়েছে আমাদের অঞ্চল বলতে, হাট করা, যাই ছেলে অসুখ হয়েছে হাট করে নিয়ে 7 রকমের মিষ্টি এনে খাওয়াইতে হবে। বসে বসে মা, দাদি, নানি বসে গেছে আর খাওয়াচ্ছে। হ্যাঁ, 7 দোকানের আবার এটা আরো বাড়লো টাঙ্গাইলে, কারণ হ্যাঁ জি লিখছেন এসব শিরকি আকীদা। কারণ উদ্দেশ্য হচ্ছে জিন খুশি করা, এর মাধ্যমে জিন খাবে, যে ছেলের মাধ্যমে জিন খাবে, জিন খুশি হয়ে যাবে, তখন বালা মুসিবত দূর হবে। না হলে চোখ নিয়ে নেবে, এইরকম রোগে কারো চোখ নিয়ে যাবে, কার হাত নিয়ে যাবে, কার পা নিয়ে যাবে, মানে খোড়া করে দিবে, না হলে চোখ কানা করে দেবে। বহু এইরকম শিরকি আকীদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা শয়তান জিনকে ভয় করিও না, আর কাউকে ভয় করিও না, ওয়া খাফুনি, একমাত্র আমাকে ভয় করো। অসাধারণ ভয়, যেটা প্রাকৃতিক ভয় নয়। রিজিকের ক্ষেত্রে আমার রিজিক আমার কফিলের হাতে, আমার রিজিক আমার সুপারভাইজার মুদিরের হাতে, আমার চাকরি মুদিরের হাতে, যদি একে রাজি না করি, এ মদ আনতে বলেছে মদ এনে দিতে হবে, এ পাপ করতে বলেছে পাপ করতে হবে, এ দাড়ি মুন্ডাইতে বলেছে দাড়ি মুন্ডাইতে হবে, এ নামাজ পড়তে যেতে নিষেধ করেছে, না আমাকে কিছু বলা যাবে না, যখন নিষেধ করেছে পড়বো না, ডিউটি পরেই পড়বো, না পড়বোই না। হ্যাঁ, এই রকমের ভয় যে রিজিকের হাতে, এগুলি শিরকি আকীদা, যে কোনো ধরনের হোক না কেন, জিনের ক্ষেত্রে হোক আর মানুষের ক্ষেত্রে হোক। আল্লাহ বলছে ফালা তাখাফ, মানুষকে ভয় করি না, জিন শয়তানকে। তার আগে শয়তানের কথা উল্লেখ করা হয়েছে, ইন্নামা যালিকুমুশ শাইতানু খাওয়াফু আউলিয়া ফালা তাখাফুম ওয়া খাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। শিরকের আরেক ধরন হচ্ছে পীরদের অন্ধ আনুগত্য, অন্ধ অনুকরণ। সুফিদের, পীরদের, বিশেষ করে যেই পীরের বয়াত করেছে, বয়াত হয়েছে, মুরিদ হয়েছে, সেই পীরের অন্ধ অনুকরণ করতে হবে। তাদের কিতাবাদিতে আছে না নেই, পীর যা বলে চোখ বন্ধ করে মানবে। যদি বলে যে জায়নামাজ মদে ডুবিয়ে, মদে ধুয়ে ডুবিয়ে ওতে নামাজ পড়ো, তবুও নামাজ পড়বে। হ্যাঁ, এইরকম একটা উদাহরণ দিয়ে বুঝেছে যে যা কিছু বলে তাতে রাজি হবে। আর তাদের কিতাবে আরো আছে, আরবি সুফিদের কিতাবের কোটেশন বলছি, সেটা উর্দুতেও পাবেন, বাংলাতেও পাবেন। আল মুরিদ আমামা শাইখে কাল মাইয়িতে, মুরিদ সুফি যে পীর, ওর সামনে কেমন হবে? মৃত লাশের মতো, মৃতদেহের মতো। মৃতদেহকে গোসল যেভাবে ইচ্ছা সেভাবে দেয়, তাই না? ও কিছু বলতে পারে? বলতে পারে না। আপনি বেঁচে আছেন, তারপর আপনার পীরের সামনে, আপনার বিবি বেঁচে আছে, মুরিদ হয়েছে, পীরের সামনে যা ইচ্ছা উল্টাবে পাল্টাবে, সোজা করবে, বসতে বলবে, উঠতে বলবে, যা করবে, অসুবিধা নাই। আপনাকে যদি বলে যে স্বামী স্ত্রী আসছেন, আপনি একটু বাইরে যান মিয়া, আর আপনার ওয়াইফ এখানে থাক,
বায়াত নিতে হবে। কালমাইয়েতে মুর্দা লাশের মতো আপনার বিবি, আপনি মুর্দা লাশের মতো, যা বলেছে সরিয়ে দিয়েছে, রুমের বাইরে যেতে বলেছে বাইরে যান। সে নেকির কাজ হোক, তৌহিদ হোক, আর শিরক হোক, আর কুফরি হোক, আর হারাম কাজ হোক, অশ্লীল কাজ হোক, কিন্তু পীরদের আনুগত্য করতে হবে। কেন? কারণ তারা এমন চোখ দিয়ে দেখে যেই চোখ দিয়ে তুমি দেখো না, মারেফতি নজরে দেখে তারা। হ্যাঁ, আর এই শিরক কুফরিকে চালানোর জন্য তারা সবাই খিজের বনে যায়। খেজের বালককে জবাই করেছে, জবাই করা হারাম। হ্যাঁ, তোমরা মুসা আলাইহিস সালামের তরিকা ওইটা, তোমরা শরীয়তে আছো, তোমাদের জন্য হারাম হইতে পারে। পীর খেজের তরিকা আছে, সুতরাং পীরের জন্য জায়েজ। সব খেজের দল। শিরক কুফরিকে মুসলিম সমাজে চালু করার জন্য সব এই খেজের দলিল পেশ করে। খেজের আলাইহিস সালাম সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, আপনারা স্মরণ করে দেবেন যদি বেশি বিলম্ব হয়তো 1-2 মাসের মধ্যে ইনশাআল্লাহ। এই অন্ধ আনুগত্য করা, অন্ধ আনুগত্য করা, কোরআন হাদিস সমর্থন করুক আর নাই করুক, অন্ধ আনুগত্য করা, সে পীরের হোক আর রাজনৈতিক নেতার হোক, অন্ধ আনুগত্য করা। ভাঙচুর করতে বলেছে ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে বলেছে আগুন লাগাইতে হবে, বাঁশ পোড়াইতে বলেছে বাঁশ পোড়াইতে হবে, মারতে বলেছে মারতে হবে, বিরোধী দলকে মারতে বলেছে মারতে হবে, হয়রান করতে বলেছে হয়রান করতে হবে। এইভাবে যতগুলি নেন না কেন, এগুলি সমস্ত শিরকের অন্তর্ভুক্ত। অন্ধভাবে কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে সে সুফি পীর নেতাই হোক আর রাজনৈতিক নেতা হোক, অন্য কোন ধরনের নেতা হোক, অন্ধ আনুগত্য করা, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে সূরা তওবার আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ইহুদিরা ইত্তাখাযু আহবারাহুম, তাদের জ্ঞানীদেরকে, আহবার তাদের আলেমদেরকে, আর রুহবানাহুম তাদের ধর্মগুরুদেরকে, হাবর ইহুদিদের আলেমদের বলা হয়তো, পণ্ডিতদের বলা হয়, তাদের পণ্ডিতদেরকে। আর রহবান রাহেবের বহুবচন, রাহেব মানে হচ্ছে যারা ধর্মযাজক, ধর্মীয় কাজ করে, ধর্মগুরু, কিন্তু হয়তো জ্ঞানী না হইতে পারে। তাদেরকে তারা রব বানিয়ে ফেলেছে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহর বিধান মানামানি নেই। চার্চের পাদ্রী বলেছে, আমাদের অমুক হুজুর বলেছে, সেটা হচ্ছে ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এদেরকে কি বলে আখ্যায়িত করেছেন? এরা মুশরিক, কারণ আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পণ্ডিতদেরকে, তাদের পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে রব বানিয়ে ফেলেছে। এটা ইহুদি চরিত্র। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, হে মুসলিম জাতি, হে আমার উম্মতের লোকেরা, তোমরা তোমাদের পূর্বের জাতি ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করবে। তারা যদি সান্ডার গর্তে ঢুকে, তোমরাও সান্ডার গর্তে ঢুকে, অন্ধভাবে, বুঝে নয়, বোঝা সোজা নাই, ভুল না ঠিক, কোরআন হাদিসের সমর্থন আছে না নেই, জায়েজ না না জায়েজ না, দেখা দেখি নেই। তারা রব বানিয়েছে, বিধানদাতা বৈধ অবৈধ করেছে তাদের পুরোহিতরা, তারা, সুতরাং সেটাই ঠিক। এইরকমই পীর মাশায়েখ বলেছে, সুতরাং এটা হচ্ছে ধর্ম। কোরআন হাদিসে নেই, কিন্তু আমাদের বুজুর্গানে দিন বলেছে, পীর মাশায়েখরা এটাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। পীর মাশায়েখরা এটাকে ঠিক বলেছে, এটাকে ভুল বলেছেন, করে না? বহু নজির আছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শোনাইলেন। তখন এই আদি ইবনে হাতিম বলেছিলেন, হাতিম তাই তার ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব মানে বুঝেছে, সে বলেছে ইলাহ, আল্লাহ, আল্লাহ তো বানায়নি, রব বানায়নি। কিন্তু কোরআন বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা ধর্মগুরুদেরকে আর তোমাদের পণ্ডিতদেরকে রব বানিয়ে ফেলেছো। এটা কেমন কথা হইল?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদি বিন হাতিম, তিরমিজিতে হাদিস রয়েছে, যে আচ্ছা তোমরা কি এটা করতে না? তারা খ্রিস্টান ছিল, এই ধর্মের দিক থেকে ইসলাম কবুল করার আগে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এটাকে করতে না যে তোমাদের পুরোহিতরা পণ্ডিতরা যদি কোনো জিনিসকে বলে এটা হালাল তো হালাল, এটা হারাম না জায়েজ তো না জায়েজ, এটা করতে না? হ্যাঁ, এটা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিলকা ইবাদাতুহুম ইয়্যাহুম, এটাই তো তাদের পূজা করা, এটাই তো তাদের ইবাদত। এক ধরনের শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, ডাকা, অন্যের কাছে ফরিয়াদ করা, ইস্তেগাসা, ফরিয়াদ করা, বিপদ আপদে পড়লে তাদের কাছে ফরিয়াদ করা। আর এটা এমন ব্যাপক আকার ধারণ করেছে যে একদল আলীকে ডাকে, হাসানকে ডাকে, হুসেনকে ডাকে, আর একদল জিলানিকে ডাকে, চিশতিকে ডাকে, শাহজালালকে ডাকে, অমুক পীরকে ডাকে, অমুক পীরকে ডাকে, ইয়া জিলানি মাদাদ, কেউ বলে ইয়া খাজা মাদাদ, ইয়া বাবা মাদাদ, মাদাদ, সাহায্য চায় বিভিন্ন ভাষায়, নিজের ভাষায় চাক অথবা আরবি ভাষায় চাক। কেউ নবী রাসূলদের কাছে চায়, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, চোখে দেখা কানে শোনা। মসজিদ নবী থেকে বের হচ্ছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ করে বাবু সালাম দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছ দিয়ে বেরিয়ে আসছে, মাদাদ ইয়া রাসূলুল্লাহ নিজে শুনেছে। আর একজন এসে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে এটা কি কোন জিকির হলো? এই জীবনে প্রথম জিকির শুনলাম। জিজ্ঞেস করলাম, বলছে মদিনা আসলে রাসূলের জিকির, মক্কায় আল্লাহর জিকির। মুসলিম সমাজে ছড়িয়ে আছে এগুলি। জি, এইরকম বহু শিরক। অথচ আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আহ্বান করা। আমার দেশের যারা ওই ছুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ভারী জিনিস যারা উঠায়, তারা কি বলে? মানাদি আলী, এ আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহায্য চায়। তাদের আকীদা যে আলী এমন কিছু উঠিয়েছে যেটা কোন সাহাবী কেউ পারছিলেন না, আলী এই কাজ করে, সুতরাং সে আলীর কাছে চাইতে হবে। এই শিরকি আকীদা শিয়াদের থেকে সুন্নি বিদাতি কবর মাজার পূজারী, গায়রুল্লাহর পূজারীদের মধ্যে এসেছে আলী বলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একবার নির্বোধ বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওর চাইতে বেশি আর নির্বোধ আর পথভ্রষ্ট আর গোমরাহ কে হতে পারে? কেউ নেই। ওমান আদাল্লু মিম্মান, ওই ব্যক্তির চাইতে, ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। মান লা ইস্তাজিবু, আল্লাহ পাক আরো বলে দিচ্ছেন যাতে সংশয় না থাকে, সন্দেহ না থাকে যে এরা তো দিতে পারে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাত, একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকো তারা ডাকে সাড়া দিতে পারবে না। ইস্তাজিবু, ইস্তাজাব, ইস্তাজাব মানে ডাকে সাড়া দেওয়া, জবাব দেওয়া, যে হ্যাঁ শুনলাম, চিন্তা করছি, দেব। মান লা ইস্তাজিবু লাহু, জবাব দিতে পারে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আরেক শিরকি আকীদার ওই আয়াতের শেষে খণ্ডন করছেন যে তুমি যে ডাকলে, শুনলো বা জানলো এটাও না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, তাদের ডাক থেকে একেবারে অনবহিত, গাফিল, খোঁজ খবরই নেই যে আমাকে কে ডাকলো না ডাকলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোনো কিছুই শোনেন না যে তাকে কে ডাকলো, কাছে গিয়ে ডাকলেও শোনে না। খাজা মঈনুদ্দিন চিশতি কাছে থেকে ডাকেন আর দূরে থেকে ডাকেন, কিছুই শোনে না। আল্লাহ পাক বলেছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। আজকে যত মাজারের সংখ্যা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আছে, মন্দিরের চাইতে বেশি হয়ে যাবে। বাংলাদেশে মন্দিরের চাইতে মাজারের সংখ্যা বেশি না? তাহলে ভারতে যত সংখ্যায় মন্দির আছে, বাংলাদেশে তত সংখ্যায় তার চাইতে বেশি মাজার আছে। তাহলে পার্থক্য কোথায়? শুধু নামের পার্থক্য, মন্দির আর মাজারের পার্থক্য। আর ওদের মনীষী, ওদেরকে দিতে পারে রাম কৃষ্ণ, যে জন্য হরে রামে হরে কৃষ্ণ করে, আর এদেরকে দিতে পারে আলী হোসেন অথবা খাজা আর জিলানি, সেই জন্য তাদেরকে ডাকে। শাহজালাল দিতে পারে তাদেরকে, আটরসি দিতে পারে তাদেরকে ডাকে। পার্থক্য তো এতটুকু। আপনাদের যদি এরা
দিতে পারে, তো তাদের ওরা দিতে পারে, এই আকীদা নিয়ে তারা করে। তাদেরটা যদি শিরক হয় তো আপনাদেরটাকে কি করে ইসলাম হইতে পারে? ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আদা, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আসলে বোঝা যাবে। ওয়াইদা হুশিরান নাস, মানুষকে যখন হাসরের মাঠে নিয়ে আসা হবে, একত্রিত করা হবে কিয়ামতে, কানু লাহুম আদা, এই জিলানী, চিশতি, মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে যাকে ডেকেছো, এরা সকলে শত্রু হয়ে যাবে ওই লোকদের যারা এদেরকে আহ্বান করেছে, ডেকেছে, বাবা গো বাঁচাও, বাবা গো রক্ষা করো, বাবা গো আমার ছেলেটাকে ভালো করো, আমাকে ছেলে দাও, কারণ আদা শত্রু হয়ে যাবে। কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর অস্বীকার করবে, আমরা বলিনি করতে, আমরা জানি না কি করেছিল। সূরা কাফের আয়াত নম্বর 5 এবং 6। আরেক ধরনের শিরক হচ্ছে নেতাদের মানব রচিত মতবাদকে মেনে নেওয়া, কোরআনী বিধানকে উপেক্ষা করে সাইডে রেখে দিয়ে, পিছনে রেখে দিয়ে, কোরআন এবং হাদিসের বিধান, আসমানি বিধানকে মসজিদে সীমিত করে দিয়ে, মাদ্রাসার হুজুরদেরকে দিয়ে তোমরা কোরআন হাদিস নিয়ে মাদ্রাসায় থাকো, মসজিদে থাকো, মোল্লার দৌড় মসজিদ, আর আমরা দেশ পরিচালনা করব, আদালত পরিচালনা করব, আমরা বিচার বিভাগ সামলাবো, সমস্যার সমাধান করব, অর্থনীতির সমাধান করব, এসব করব পশ্চিমা আইন দিয়ে, না হয় রাশিয়ান আইন দিয়ে, না হয় চায়নার আইন দিয়ে, না হয় আমাদের দেশীয় যে সব সমস্যার সমাধান তৈরি করা হয়েছে আমাদের বুদ্ধিজীবীরা করেছে সেগুলি দিয়ে। এটা হচ্ছে আর এক রকমের শিরক। যদি সেটাকে সমর্থন করে, এক হচ্ছে অপারগ পারছি না, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমাদের ক্ষমতা নেই যে আমরা এই বাতিলকে সরাতে পারি, মানব রচিত বিধান চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাই, এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ঈমান। আর কথাই বলে মানুষকে জানিয়ে দিই যে এগুলি হচ্ছে শিরক, মানব রচিত বিধান, তাহলে কথার দ্বারাও আমরা প্রতিবাদ করলাম, যেটা হচ্ছে দ্বিতীয় স্তর। আর বল প্রয়োগ করা, এটা যাদের কাছে প্রশাসন আছে তাদের কাজ, বল প্রয়োগ করে মানব রচিত বিধানকে দূরে সরাবো, এটা জনসাধারণের কাজ না, আলেম সমাজেরও কাজ না, কারণ আলেম সমাজের কাছে প্রশাসন নেই, এটা নেতাদের কাজ, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জবাবদাহি করতে হবে যে মানব রচিত বিধানকে কেন তোমরা শক্তিশালী করে রেখেছিলে। আলেম সমাজকে জবাব দিতে হবে না? আলেম সমাজ মানুষকে দাওয়াত দিয়ে, মানুষকে সঠিক ইসলামের জ্ঞান দিয়ে পরিবেশ তৈরি করবে, ক্ষেত্র তৈরি করবে। যখন ক্ষেত্র তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের নেতৃত্ব দিয়ে দেবেন নিয়ামত স্বরূপ, যে ওয়াদা আল্লাহ পাক করেছেন সূরা নূরে রয়েছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আমি খেলাফত দান করব, আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ঈমান এবং নেক আমলে আল্লাহ শর্ত লাগিয়েছেন প্রথমখানে, শেষ আয়াতের শেষে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাই, ইবাদত করবে আমার, একমাত্র শিরিক করবে না আমার সাথে। এই শর্ত পূরণ করে দিলে এর জন্য মিছিল করা লাগবে না, আন্দোলন করা লাগবে না, কোনো কিছুই লাগবে না, আল্লাহ পাক নিয়ামত হিসাবে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। যেমন দিয়েছেন সৈয়দুল মুরসাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেমন দিয়েছেন প্রথম খলিফাতুর রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিককে, যেমন দিয়েছেন আল্লাহ পাক আমিরুল মুমিনিন ওমরকে, আমিরুল মুমিনিন ওসমানকে, আমিরুল মুমিনিন আলীকে, খোলাফায়ে রাশিদিনদেরকে, তারপরে দীর্ঘ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বহু নেক শাসকদেরকে আল্লাহ পাক দিয়েছেন এই নেতৃত্ব, খেলাফত। কিন্তু যখন দেখেছে এরা অযোগ্য, তখন আল্লাহ পাকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। তো শাসকদের মানবরচিত বিধানকে মেনে নেওয়া সন্তুষ্ট হয়ে, এটা হচ্ছে শিরক। সন্তুষ্ট হয়ে মেনে নেওয়া শরীয়ত বিরোধী বিধান, শরীয়তে তার সমর্থন নেই। হ্যাঁ, শরীয়তে সমর্থন থাকে তো ঠিক আছে, কিন্তু শরীয়তে সমর্থন নেই। কোরআন হাদিস বলছে চোরের হাত কাটতে হবে, 6 মাস জেল, 1 বছর জেল, তাই না? কোরআন হাদিস বলছে যে জেনার এই শাস্তি, আর মানব রচিত বিধান বলছে সম্মতি ছিল, সুতরাং কোনো অপরাধ করেনি, সাবালিকা মেয়ে, তার স্বাধীনতা আছে, যৌন স্বাধীনতা আছে। জবরদস্তি ধর্ষণ হয়েছে, হ্যাঁ শাস্তি আছে, তো 6 মাস জেল, না হয় 10 দিন জেল।
আর এটাকে সন্তুষ্ট হয়ে মেনে নিল, অথবা এই বাতিলকে প্রতিষ্ঠিত রাখল, এটা হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 54 তে ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। শুনে রাখো ভালো করে, লাহুল খালকু, সৃষ্টিকার আল্লাহ। সৃষ্টি কে করেছেন? আল্লাহ পাক সৃষ্টিকর্তা। সৃষ্টি আল্লাহ পাকের, যখন আসমান জমিন আল্লাহ পাকের, দেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। সুতরাং আদেশ নিষেধ কার চলবে? ওয়াল আমরু, আদেশ নিষেধ আল্লাহ পাকের চলবে, বিধান আল্লাহ পাকের চলবে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, লম্বা আয়াত বললাম না, শুধু দুটো কথা, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন তার বিধান চলবে। তোমাদের কাজ হচ্ছে বাস্তবায়ন করা, তোমাদের কাজ রচনা করা নাই, যে বিধান আইন রচনা করবে। আর এক ধরনের শিরক হচ্ছে এক ধরনের চরমপন্থী, আর সবগুলির মধ্যে আকীদা প্রায় আছে। সুফিদের একটি বিশেষ আকীদা, সেটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। এটা হচ্ছে শিরক কুফরি মতবাদ, যেটাকে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে পেশ করা হয়েছে বেশ কিছু মশলা দিয়ে। আর মশলা দিলে স্বাদ লাগে, হ্যাঁ, চানাচুর এই জন্য স্বাদ লাগে, তাই না? লবণ দেওয়া আছে, ঝাল দেওয়া আছে, হ্যাঁ, ঠিক না? তো এইরকম ইসলামের লবণ ঝাল দিয়ে এই শিরক কুফরি, ওয়াহদাতুল ওজুদের শিরক কুফরিকে ইবনে আরবি, কয়েকজন সুফিদের নাম বলি, ইবনে আরবি, যে ব্যক্তি এই পীরদের সবচেয়ে বড় ওলি, ইবনে আরবি, ইবনে সাবঈন, আফিফ, তালমেসানি, ইবনুল ফারেজ, এদের কিতাব সুফিদের কিতাব এদের পাবেন, এদের নাম সুফিদের কিতাব পাবেন। এইরকম বহু, এদেরকে উলামায়ে কেরামরা সেই জামান নাই, উলামায়ে হক কোরআন সুন্নাহর উলামারা তাদেরকে মুলহিদ, বেদিন, বিধর্মী বলেছেন। ইবনে আরবি ইরাকের লোক ছিল, বিভিন্ন দেশের ছিল, অধিকাংশ ইরাক, আফগানিস্তান, ইরান, এইসব এলাকা থেকে এই শিরক কুফরি গুলো পৃথিবীতে গেছে। তো এদের আকীদা ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ মানে কি? ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব, আর ওয়াহদাতুন মানে হচ্ছে এক। হ্যাঁ, তো পৃথিবীর যে অস্তিত্ব, পৃথিবীতে এত যে সৃষ্টি দেখছেন, আর স্রষ্টা, এই যে স্রষ্টা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই না? সৃষ্টিকর্তা। আর যে সৃষ্টি, মানুষ, জিন, তারপরে আপনার গরু, ছাগল ইত্যাদি কত রকমের সৃষ্টি, এত কিছু নেই, সবগুলি এক। সৃষ্টি আর স্রষ্টা একই, অস্তিত্ব হচ্ছে এক, ওয়াহদাতুল ওজুদ। এই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। ওয়াহদাতুল ওজুদের আকীদা মানেই প্রত্যেকটি সৃষ্টিতে আল্লাহ আছে, এর খোলাসা। বেশি লম্বা করে তাদের এই কুফরি কথা আর শিরকি কথা না শুনে এক কথা বুঝেন, যেহেতু সমস্ত কিছুর অস্তিত্বর আসল হচ্ছে কি, মূল হচ্ছে এক, ভিন্ন নয়। স্রষ্টা সৃষ্টি ভিন্ন নয়, তার মানে প্রত্যেকটি সৃষ্টিতে কে আছে? আল্লাহ পাক আছেন। প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক মহিলার মধ্যে, প্রত্যেকটি পশু পাখির মধ্যে, গরু, ছাগল, কুকুর, শৃগাল, শূকর, সব কিছুতেই আল্লাহ আছে। এখান থেকে এসছে যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, এখান থেকে এসছে। এই কুফরি আকীদা ইবনে আরবির প্রথম এই আকীদা পেশ করেছে, তারপরে বাকিগুলো অনুকরণ করেছে। এটা হচ্ছে শিরকি আকীদা। তার মানে যে যা কিছুকে সিজদা করেন, আল্লাহকে সিজদা করা হলো, এর চেয়ে বড় শিরক আর কিছু হইতে পারে? এটা হচ্ছে এক ধরনের শিরক। আর এক ধরনের শিরক শুনেন, সামান্য এর চাইতে ভিন্ন, সেটা হচ্ছে হুলুলের আকীদা, যেটা ছিল হুসাইন মানসুর হাল্লাজের। যে হাল্লাজকে আমাদের দেশের বহু আজকালকার সমাজে যাদেরকে বক্তা আর আলেম বলা হচ্ছে, বড় ওলি ছিল। আর এই হাল্লাজের নামে কত কিস্সা কাহিনী, তার জেলের কিচ্ছা কাহিনী, এইসব যে জিনদের খেলা, যদি সত্য হয় তো জিনদের খেলা আর জাদু, কারণ সে ভারতে গিয়ে জাদু শিখে এসেছিল। এই হোসেন মানসুর হাল্লাজ ভারতে কয়েক বছর থেকে এসছে, আর থেকে সেখানে গিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে আর জ্যোতিষীদের কাছ থেকে জাদু শিখে এসেছিল। আর সেই জাদু দিয়ে নিজে আত্মপ্রকাশ করলো যে আমি আল্লাহর বড় ওলি হয়েছি, আনাল হক, এখন আল্লাহ আমার মধ্যে চলে এসছে। তাহলে ওয়াহদাতুল ওজুদের সাথে পার্থক্য যে ওয়াহদাতুল ওজুদ প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ বিরাজমান, আর এতে না বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। ওইরকম যদি বড় ওলি হইতে পারে, তাহলে তার মধ্যে আল্লাহ,
হলুল করে আসে, আল্লাহ পাক তার মধ্যে চলে এসেছে, আল্লাহ পাকের অবতরণ ঘটেছে। হিন্দুদের যেমন রামকৃষ্ণের ভগবানের অবতরণ ঘটেছে, ঠিক তেমনি হুসাইন মানসুর হাল্লাজের মধ্যে আল্লাহর অবতরণ ঘটেছে। এই জন্য আনাল হক বলতে মানে আমি এখন আল্লাহ হয়ে গেছি, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই। আনাল হক আনাল হক, তাকে জবাই করে দিল, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আনাল হকের আওয়াজ আসছে। এগুলি কথা আমাদের দেশে ধর্মীয় পুস্তক আছে, সুফিদের কিতাব আছে। আনাল হক বলে নাকি আল্লাহ পাক হিদায়াত করে, কারণ এই লোক এখনো বেঁচে আছে, নুরুল ইসলাম অলিপুরি। তার একটা বক্তব্য আমি নিজের কানে শুনেছি, যদি কেউ পান তাহলে আমার বক্তব্যের সাথে ওটাকে অ্যাড করে দিতে পারবেন। যে আর সাক্ষী এখানে আছে, অনেক ভাই বলছেন, আমি শুনেছি, বলছে যে আনাল হক বলে এই এক লোক আর আরেক লোক দেওবন্দের মুহতামিম বিগত কারি তৈয়ব তার কিতাবেও লিখেছে, আমি নিজে পড়েছি তার কিতাব, বাংলায় অনুবাদ করে কিতাব, হকপন্থীদের পরিচয় বইয়ের নাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, হকপন্থীদের পরিচয়। তাতে লিখেছে যে আনাল হক ফেরাউনও বলেছিল, আর আনাল হক হোসেন মানসুর হাল্লাজও বলেছিল। হাল্লাজ আনাল হক বলে আল্লাহর সবচেয়ে বড় অলি হলো, বন্ধু হয়ে গেল, দোস্ত হয়ে গেল, আর ফেরাউন আনাল হক বলে সবচেয়ে বড় জাহান্নামী হয়ে গেল, আল্লাহর দুশমন হয়ে গেল। কত অবিচার! এরা যে কত বড় জুলুম করেছে, যে ফেরাউন জালেম হয়ে গেল আনাল হক বলে, মানে আমি খোদা, আনা রব্বুকুমুল আলা বলল, সেই জন্য আনাল হক মানে আনা রব্বুকুমুল আলা বলেছে। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র, আমার ছাড়া কেউ এলাহ নেই, আমি তো এলাহ, আমি তোমাদের মহান প্রভু। এটা বলে বড় শয়তান, বড় কাফের মুশরিক হলো কে? ফেরাউন। একমত এতে আমরা। ওই রকমই বড় কাফের শয়তান যেই ব্যক্তি আনাল হক বলেছে হোসেন মানুষ, সেও কিন্তু না। এই দুইজন আর এইরকম বহুজন রয়েছে, তাদের দুইজনের শুধু একজনের বক্তব্যের কথা আর আরেকজনের কিতাবের কথা বললাম। বলছে আনাল হক বলে হোসেন মানসুর হাল্লাজ যেহেতু নিজেকে আল্লাহর মধ্যে লয় করে দিয়েছে, নিজের দিকে লক্ষ্য করেনি, নিজেকে আল্লাহর মধ্যে বিলীন করে দিয়েছে, ফানা করে দিয়েছে, সেই জন্য সে আল্লাহর বড় ওলি হয়ে গেল। আউযু বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইরকম শিরকি কুফরি আকীদা থেকে বাঁচিয়ে রাখেন, আর মুসলিম সমাজকে আল্লাহ পাক যেন এদের কবল থেকে নাজাত দেন। এরা হলো সমাজের বড় বড় বক্তা আর লেখক, আর বড় বড় প্রতিষ্ঠানের মালিক আর মুহতামি। হলুল বুঝলেন? হলুল, হাল্লা ইয়াহুল্ল, হলুল মানে হয় যে পানি আছে না, পানিতে যদি এখন রং ছেড়ে দিই, একটা রং ছেড়ে দিলাম, অথবা চিনি ছেড়ে দিলাম, চিনিটা গলে গেল, আর ওতে রং দিয়ে দিলাম, তারপর এর নাম কি হয়ে গেল? শরবত হয়ে গেল। পানি ছিল, শরবত হয়ে গেল। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি যেমন, বা আমাকে যদি কেউ বলে যে এখন আপনি রংটাকে আলাদা করে দেন আর চিনি আলাদা করে দেন, আপনি মিশিয়েছেন, আপনি আলাদা করেন, পারবো? অসম্ভব, তাই না? বলছে ওই রকমই হোসেন মানসুর হাল্লাজ আল্লাহর মধ্যে এমন ভাবে বিলীন হয়ে গেছে, ফানা হয়ে গেছে। আনাল হক বলা তার ঠিক আছে, কারণ আলাদা করা সম্ভব নয়, আলাদা করা সম্ভব নয়। হলুল এই শরবতের মতো হয়ে গেছে আল্লাহর মধ্যে। এটা হচ্ছে হুলুলের আকীদা, ভালো করে শুনে রাখেন। প্রায় সুফিদের মধ্যে যাদের কথা উল্লেখ, তাদের আকীদায় যদি এটা থাকে, তো বাকিগুলো তো এর চাইতে ভণ্ড। এদেরকে তো হক্কানি বলা হচ্ছে, বাকিগুলোর অবস্থা কি তো জানেন ভালো করে। এই হচ্ছে সুফিবাদ মুসলিম সমাজকে কেমন করে শিরক কুফরিতে মাতিয়ে ফেলেছে। দামাম একজন বড় আলেম আছেন, এখনো আছেন, তার বিভিন্ন দর্শে আগে হাজির হইতাম। তো একদিন তিনি বললেন যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই থেকে তিনি নকল করে বললেন, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই লিখেছেন যে যেই ব্যক্তি হোসেন মানসুর হাল্লাজকে আল্লাহর ওলি বলবে, সে হয় ইম্মা জাহেলুন আও মিসলাহু, সে হয় মূর্খ, যে তার হাল হকিকত জানে না, লোক মুখে শুনেছে আল্লাহর বড় ওলি হাল্লাজ, ওই জন্য বলে, হ্যাঁ শুনে শুনে বলে, তাহলে মূর্খ সে। এলমের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে বলে না, মূর্খ বলবেন ওকে। আর না হলে দুই নম্বর যদি বলে যে না আমি পড়েছি জানি, হ্যাঁ, আর ইসলামী আকীদাও বুঝি, শরীয়তও বুঝি, তাওহীদ বুঝি, আকীদা বুঝি, ইসলাম বুঝি, কোরআন হাদিস বুঝি, আলেম, এই বক্তাদের মতো যাদের নাম বললাম আর মুহতামিমদের মতো, আর তারপরে যদি বলে যে হাল্লাজ বড় ওলি, তাহলে মিসলাহু, তার মতোই।
তার মতো মানে হাল্লাজ যেমন বড় মুশরিক, তেমনি তারাও ইসলাম এই শিরকি আকীদা বিশ্বাসী। এর চাইতে বড় শিরক কি হইতে পারে? যে হিন্দুরা বলবে যে ভগবানের অবতরণ ঘটেছে রামের মধ্যে আর কৃষ্ণের মধ্যে, আর মুসলিম বলবে যে হাল্লাজের মধ্যে। পার্থক্যটা কোথায়? বড় বড় নেক বান্দাদের মধ্যে, মনীষীদের মধ্যে আল্লাহর ওপরওয়ালার অবতরণ ঘটে, পার্থক্য কোথায়? ভাষা একটু আরবি বলেন তাহলে মুসলমানদের হয়ে গেল, আর যদি বাংলায় বলেন একটু বা সংস্কৃতে বলেন তাহলে ওটা হয়ে গেল হিন্দুদের হয়ে গেল আকীদা। তা আকীদা তো একই। এক ধরনের শিরক হচ্ছে যে শিরকের কথা বলেছি, যে আল্লাহ পাকের জাতে আল্লাহ পাক একাধিক বলা, যেটা মুসলিমরা না বললেও মুসলিমরা গুণের ক্ষেত্রে আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর বহু গুণ অন্য কাউকে দিয়েছে। যেমন তার উদাহরণস্বরূপ বললাম গাইবের গুণ, ইলমে গাইবের গুণ। আর একটা উদাহরণ বলি, হাজির নাজির। নবীকে বলে নবী হাজির, নবী নাজির, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক, দুনিয়া আখিরাতের মালিক, যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা বঞ্চিত করেন। এসব আকীদা রয়েছে বেরেলবিদের আকীদা। হাজির নাজির মানে সব জায়গায় নবী উপস্থিত, তিনি দুনিয়া থেকে চলে গেলেও সব জায়গায় উপস্থিত। নাজির মানে দেখছেন, সবকিছু দেখছেন তিনি। তো হাজির নাজির আকীদা, ইলমে গায়বের আকীদা, আর এইরকম সবকিছুর ইখতিয়ার রাখেন তিনি। এইসব যে আকীদা রয়েছে, এইসব আকীদা শিরকি আকীদা ওই রকমই যেমন অমুসলিমদের শিরকি আকীদা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ওই সব লোকেরা কাফের হয়ে গেছে যারা বলেছে আল্লাহ তিনের তৃতীয়। তাহলে খ্রিস্টানদেরকে আল্লাহ পাক কাফের এই জন্যই বললেন যে আল্লাহ পাক তিনের তৃতীয়, মারিয়াম আর ঈসা আর আল্লাহ, তিন খোদা, তিন ইলাহ। ওই রকমই যারা আকীদা রাখবে তারা মুশরিক। আর এক ধরনের শিরক আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি ছড়িয়ে আছে আর যার কথা এমনি আলোচনাতে এসেছে, সেটা হচ্ছে কবর মাজার পূজার শিরক। কবর মাজার পূজার শিরক শুধু মাটির পূজা নয়, বরং এতে আকীদা যে কবরে যিনি আছেন তিনি মরেননি, জীবিত। তিনি আমাদের কথা শুনছেন, তিনি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, তিনি আমাদের সাহায্য করতে সক্ষম, তিনি আমাদের মনের কামনা বাসনা পূরণ করবেন। কারো রোগ ভালো হয় না, রোগ ভালো হয়ে যাবে অমুক মাজারে আসলে, চাদর চড়াইলে বালা মুসিবত দূর হয়ে যাবে। নতুন বাচ্চা, বড় বড় অফিসারেরা, এক অফিসারের কথা জানি, ছেলে জন্মেছে, স্বামী স্ত্রী চলেছে মাজারে, কয়েকদিনের মাত্র ছেলে, সুন্নত করা তৌফিক হয় না, ওকে জিজ্ঞেস করেন আকিকা দিয়েছেন, দেয়নি আকিকা, কিন্তু মাজারে নিয়ে গিয়ে হাজির, বাবা গো একটা ছেলে পেয়েছি, আর বেশি তো নেব না, একটা না হয় দুটা, সুতরাং ছেলেটাকে বাবা গো রক্ষা করিয়া। ছেলে নিয়ে হাজির স্বামী স্ত্রী। এই কবর পূজার আকীদা এর আগের আলোচনা বলেছি, শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার পূর্বেও যেসব শিরক ছিল, দুই রকমের শিরক ছিল। মূর্তি পূজার শিরক ছিল আর কবর পূজার শিরক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব সাহাবিয়া যারা হিজরত করে হাবাসা দেশে আবিসিনিয়ায় গিয়েছিলেন, সেখানে গিয়ে এই দুই রকমের শিরক দেখে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছিলেন যে ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালেহ, তাদের নেক লোকেরা মারা গেলে বানাও আলা কবরিহি মসজিদান, তারা তাদের কবরের উপর সিজদার স্থান তৈরি করে মসজিদ তৈরি করে, তার মানে কবর পূজা করত। তাহলে কবর পূজা প্রমাণ হইল। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর ওই যেই সব নেক লোকেরা মারা গেছে তারা ছবি বা মূর্তি তৈরি করত। তাহলে দুই রকমের পূজা আগে থেকে চলে আসছে। সুতরাং কখনো এই কথা ভাববেন না যে মূর্তি পূজাই শুধু শিরক, যেটা হিন্দুরা করে, বুদ্ধিস্টরা করে, আর মুসলিমরা কবর মাজার পূজা করে, সেটা শিরক নয়, সেটাও শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমের শিরক থেকে সতর্ক করেছেন। আর এই কবরকে, মাজারকে জড়িয়ে বহু রকমের শিরক আছে। যেমন কবরের তওয়াফ করা, যেমন কাবার তওয়াফ হয়, কবরের তওয়াফ হয়। কবরের কাছে গিয়ে জবাই করা, খাসি মোরগের হিড়িক পড়ে যায়, খাসি মোরগ যে গরু, বড় বড় গরু নিজে জবাই করা হয়। বলে যে এখানে এসেছে যারা আসছে জিয়ারত করতে আসছে,
বাবার মাজার জিয়ারত করছে, ওদেরকে খাওয়াবো। কিন্তু কার সন্তুষ্টি হাসিলের জন্য এইসব গরু, ছাগল আর মুরগি জবাই হচ্ছে বলেন দেখি? বাবাকে সন্তুষ্ট করার জন্য। বাবা রাজি হবে? 1 বছর শুধু বলেন যে 1 বছর তোমরা এই গরু, ছাগল, বকরি আর এইসব মুরগি নিয়ে খবরদার শাহজালালে যাবে না আর আটসিতে যাবে না, নিষেধ করে। 1 বছর শুধু বন্ধ করে, মাথা খারাপ হয়ে যাবে। জীবনে এরকম আন্দোলন কোনদিন বাংলাদেশ হয়নি, এত বড় আন্দোলন হবে। তাহলে এরা তৌহিদ প্রতিষ্ঠাকারী না শিরক কায়েমকারী? আর তাদের যে প্রাণের অবস্থা কি হবে? প্রাণ উড়ে যাবে, প্রাণ উড়ে যাবে, আর বাঁচবো না। বাবাকে এবার গরু পেশ করতে পারলাম না, খাসি পেশ করতে পারলাম না, মোরগ পেশ করতে পারলাম না, চাদর চড়াইতে পারলাম না, আর বাঁচবো না, আমাদের কিছু থাকবে না, আল্লাহর গজব নেমে আসবে। ঠিক কিনা? এইসব শিরকি আকীদা মওজুদ আছে। কবরের কাছে গিয়ে নামাজ পড়া, কবরকে সামনে করে, কবরের ওপরে হোক অথবা কবরকে সামনে করে, যেই রকমই হোক, কবরের কাছে গিয়ে নামাজ পড়া, মসজিদের মধ্যে কবর দেওয়া বা কবরের ওপর মসজিদ তৈরি করা, কবর পাকা করা, এসব গলি শিরকের অন্তর্ভুক্ত, যে শিরকগুলি আমাদের সমাজে মওজুদ রয়েছে। একটির দলিল যদি পেশ করি তো কথা লম্বা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ পাকের লানত, অভিসম্পাত রয়েছে ওই সব লোকের ওপর যারা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, মাজারে হয়তো নিয়ে গেলেন, বাড়িতে জবাই করলেন, কিন্তু আপনি মনে মনে নিয়ত করলেন যে এটা শাহজালাল বাবাকে, আটসি বাবাকে সন্তুষ্ট করার জন্য, যাতে বাবা রাজি হয় সেই জন্য জবাই করলাম, বাবার নামে এই খাসিটা ছেড়েছি। আল্লাহ পাকের লানত রয়েছে। যে কোনো ধরনের জবাই হোক না কেন এই রকমের, হয় আপনি শুধু নামে ছেড়েছেন, ওইটা জবাইয়ের সময় বিসমিল্লাহ বললেন হয়তো, কিন্তু নামে ছেড়েছেন বাবার, অথবা জবাইয়ের সময় বাবার নাম নিলেন, অথবা বাবার নাম নিলেন, আল্লাহর নাম নিয়ে জবাই করলেন, কিন্তু বাবার আস্তানায় নিয়ে গিয়ে জবাই করলেন। বাড়িতে জবাই করে গ্রামের গরিবকে কেন খাওয়াইলেন না? তবে মাজারে কেন জবাই হবে গিয়ে? ওখানে কেন বড় বড় ডেক চড়বে? কারণ ওখানে গেলে বাবা রাজি হবে, আর গ্রামে জবাই করে গরিব মিসকিন খাওয়ালে বাবা রাজি করা যাবে না। ওইভাবে রাজি হবে না যেভাবে বাবা রাজি হবে। যদি আটসিতে জবাই করি, শাহজালালে জবাই করি, যদি আজমিরে গিয়ে জবাই করি, তাতে রাজি হয় বাবা। এইরকম বহু বড় বড় শিরক রয়েছে মুসলিম সমাজে ছড়িয়ে। শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ পাকের কাছে চাইতে গিয়ে কোনো ব্যক্তি, মৃত ব্যক্তিকে বলা যে বাবা গো বা ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর কাছ থেকে নিয়ে দেন, মৃত ব্যক্তি, এটাও শিরকের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বড় বড় বালা মুসিবত এসেছে মুসলিম উম্মতে, বড় বড় সমস্যা তৈরি হয়েছে। কখনো কোন সাহাবী, কোন তাবী, কোন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন কেউ গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে বা আবু বকরের কবরের কাছে, ওমরের কবরের কাছে গিয়ে, ফাতেমার কবরের কাছে গিয়ে এই কথা বলেননি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে এইরকম সমস্যায় পড়েছি, সুতরাং আপনি একটু আল্লাহর কাছ থেকে চেয়ে দেন। তাদের কাছে চাইলো না, কিন্তু বললো যে আল্লাহর কাছে চেয়ে দেন। এরকম করেছেন? কখনো করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সহিহ বুখারীর হাদিস রয়েছে, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না মদিনায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ওমর বলছেন যে আব্বাস তুমি আল্লাহ রাসূলের চাচা, এই যে আত্মীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক আমার তুলনায় তোমার নবীর সাথে, সেই জন্য তুমি দোয়া করো আমাদের জন্য। তোমার দোয়াকে আমরা ওসিলা বানাই, জীবিত ব্যক্তির দোয়াকে ওসিলা বানাচ্ছেন, ব্যক্তিকে ওসিলা বানাননি। ব্যক্তিকে যদি ওসিলা বানানোর বিষয় হইতো তাহলে আব্বাসকে কেন ধরতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে বা বাড়িতে বসে বলতেন যে আল্লাহ গো তোমার নবীর ওসিলায় আমাদেরকে বৃষ্টি দাও, করেছেন? আব্বাসের মাধ্যমে দোয়া চাইছে আল্লাহ, যেটা নবীর চাচা, এইভাবে দোয়া করেছেন। এই হাদিসকে বাতিলপন্থী বিদাতীরা ওসিলার দলিল হিসাবে পেশ করে, অথচ ওসিলা খণ্ডন হয় এর দ্বারা। নবীর ওসিলা বাদ দিয়ে আব্বাসকে কেন ওসিলা নেবে? তাহলে বোঝা গেল যে আব্বাসের কাছে দোয়া চেয়েছেন যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। নবী আর দোয়া করার জামানায় নেই, চলে গেছেন দুনিয়া থেকে, ইন্তেকাল করেছেন, নবীর কাজকর্ম বন্ধ হয়ে গেছে। না হলে কি বলতে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, বালা মুসিবত এসছে, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি হচ্ছে না, বৃষ্টি, একটু দোয়া করে দেন বলেছেন? এইসব হচ্ছে শিরকি আকীদা। এইরকম
শিরকি আকীদার অন্তর্ভুক্ত হচ্ছে শরীয়তের বিধিবিধান নিয়ে ঠাট্টা মজাক করা, বিদ্রূপ করা, রসিকতা করা। কাউকে যদি টাকনার ওপরে প্যান্ট দেখে, আজকালকার হিন্দু ইহুদি খ্রিস্টান নয়, মুসলিম সমাজের পাপিষ্টরা বলে কি অভদ্র হয়ে গেছে তুমি, হ্যাঁ একটু ভদ্র হও, প্যান্টটা এত উঠিয়ে দিতে হবে। আমাকে একজন শিক্ষিত লোক, বড় ইঞ্জিনিয়ার, সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে, এখানে এসছে। আসার পরে দেখে আশ্চর্য হচ্ছে আমার কাপড়, অথচ আমার কাপড় এত উঠানো নাই, না আমার কাপড় নিষ্পুষ সাকের নেই, আমার কাপড় টাকনার উপরে আছে খানিকটা, হয়তো 2 আঙ্গুল 3 আঙ্গুল বা 4 আঙ্গুল, খুব এর বেশি নাই। দেখে বলছে যে আপনার সাথে প্রথম যে দিন আপনার সাথে কথা বলার আগে আমি চিন্তা করতে লাগলাম যে আজকালও এরকম লোক আছে কাপড় এত উঠিয়ে পড়ে। ঠাট্টা করেন না উনি আশ্চর্য হচ্ছেন যে আজকাল তো এরকম মুসলিম খুঁজে পাওয়া যাচ্ছে না যে কাপড় 3 আঙ্গুল 4 আঙ্গুল উঠিয়ে পড়বে টাকনার ওপরে, এইরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অফিস আদালতে গিয়ে যারা চাকরি করে তারা যদি টাকনার উপর প্যান্ট উঠিয়ে নাই তাহলে ঠাট্টা মজাকের পাত্র হয়ে যাবে। যদি এই ক্ষেত্রে ঈমান মজবুত না হয় তাহলে ইসলামিক কাপড় রাখাই মুশকিল। এমন কাপড় রাখতে হবে যেই কাপড় পরে জাহান্নামে যেতে হবে, তাই না? তাহলে জাহান্নামে যেতে কত আগ্রহী আজকালকার মুসলিমরা। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যতটা কাপড় যাবে জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এক শ্রেণীর বাতিলপন্থীরা এর অপব্যাখ্যা করেছে, যদি অহংকার থাকে তাহলে জাহান্নামে যাবে, আর অহংকার যদি না থাকে তাহলে অসুবিধা নেই। বাতিল ফতোয়া এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় হাদিস বলেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কারোর মধ্যে আপনি ভাবতে পারেন যে অহংকার ছিল নাকি? আর এই হাদিসে অহংকার শব্দটা আছে নাকি? অন্য হাদিসে আছে, আর অন্য হাদিসে অন্য শাস্তির কথা। আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে দেখবেন কেউ অহংকার করে এ করে। আর আপনি কাপড়ই তৈরি করলেন লম্বা করে টাকনার নিচে, কাপড় তৈরি হয়েছে, আর এই শাস্তি আপনার জন্য হবে না? ঠিক আছে, আপনি ওই শাস্তির আওতাভুক্ত কখন হবেন না? কাপড় আপনি ইসলামিক কাপড় তৈরি করেছেন, টাকনার উপরে তৈরি করেছেন, তারপরে ঢিল হইতে হইতে খিদা লেগেছে, পেট খালি হয়েছে, তখন নিচে নেমে গেছে, অনিচ্ছাকৃত নিচে নেমে গেছে, তখন তার দলে সামিল হবেন, আপনি জাহান্নামী দলে সামিল হবেন না। আর আপনি লম্বা করে তৈরি করেছেন, যতই উঠান উঠবে না, একমাত্র নামাজ পড়ার সময় একটু নিচে থেকে মোড়াবো, ফোল্ড করব, দিন নামাজ পড়বো, এই জাতীয় মুসলমান জাহান্নামে যেতে কত আগ্রহী। সুবহানাল্লাহ, কত যে দুঃসাহসিকতা জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে। শরীয়তের বহু জিনিস নিয়ে আজকাল ঠাট্টা করে। দাড়ি যদি একটু কেউ লম্বা রেখে দেয়, ছিল না রেখেছে, তাহলে তো বিপদ আছে। ওর ঠাট্টা বিদ্রূপের পাত্র হয়ে গেছে সাথী সঙ্গীদের মাঝে। শ্বশুর বাড়ি গেলেও ঠাট্টা, বন্ধু মহলে গেলেও ঠাট্টা। আরে কি রে, একটু ভদ্রভাবে রাখ রে, এইদিকে ওইদিকে চলে যাচ্ছে, কি রাখছিস? আর রাগ এইভাবে রাখ, একটু রাখ। এটা কার পরামর্শ? হিন্দু ইহুদি খ্রিস্টানদের। মুসলিমরা পরামর্শ দিচ্ছে এরকম, একটু রাগ একেবারে এইরকম করে রাখতে হবে নাকি? কুফরি কথা, এটা শিরক। আল্লাহ পাকের দিন চাই না, আল্লাহ পাকের বিধান চাই না, শয়তানের অনুকরণ করতে চাই। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন যা ভাগ্য নির্ধারণ করেছে তার উপর আপত্তি তোলা। আল্লাহ এটা কেন করলো, এটা কেমন হইলো, কেন এরকম হবে, আল্লাহ তুমি কেন করলে, তুমি তা জুলুম করলে। বহু জালেমরা, এক জালেম লিখেছে যে শয়তান মজলুম, আল্লাহ নির্ধারণ করলে, আল্লাহ ই বানাইলো, অভিশপ্ত বানাইলো, শয়তান মজলুম। কাফের মুরতাদ এই ব্যক্তি যে বলবে যে এই আল্লাহ পাকের এটা ঠিক হয়নি, আল্লাহ পাক এমনটা কেন করলো, আজকে কেন বৃষ্টি দিল, আজকে আমি বাড়ি যাবো আর আজকে ঝড় বৃষ্টি, আল্লাহ পাক কি দেখছে না? আজকে আমার ধান শুকাচ্ছে, আজকে আমি এই শুকাচ্ছি, আর এই বৃষ্টি আল্লাহ পাক দেখতে পাই না? কুফরি কথা, এগুলো শিরক কুফরির অন্তর্ভুক্ত। এইরকমই জামানাকে, সময়কে গালিগালাজ করা, বাতাসকে গালি দেওয়া, ঝড় তুফানকে গালি দেওয়া, আল্লাহ ছাড়া অন্যের শপথ করা, এগুলি সমস্ত শিরক কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহার, যারা যুগকে জামানাকে গালি দেয়, অথবা জামানার আবর্তন বিবর্তনে যা কিছু ঘটছে হচ্ছে, হাওয়া বাতাস ইত্যাদি, যেটা অপ্রীতিকর, আপনি চান না আজকে বৃষ্টি, আপনি চান না, আপনি ঠান্ডা পড়েছে, কাপড় নেই, মনটা খারাপ, আল্লাহর এই ফয়সালার উপর আপনার আপত্তি, এগুলি কুফরি জিনিস।
তারপরে আল্লাহ ছাড়া অন্য শপথের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, দুই রকম হাদিস রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো সেই ব্যক্তি কুফরি করলো, শিরক করলো। বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে বলছি, হ্যাঁ, ছেলের গায়ে হাত দিয়ে বলছি, মহিলারা এই কসম খায়, শিরক করলো। জি, স্বামীর গায়ে হাত দিয়ে বলছি, তার মানে স্বামী হারা হয়ে যাবো যদি মিথ্যা কথা বলি। আল্লাহর কসম খেলে যে কসম দিচ্ছে সেও জাহিল বিশ্বাস করবে না, আর যে কসম খাচ্ছে কসম করছে সেও তারও আস্থা নেই আল্লাহর উপর। কিন্তু স্বামীর গায়ে হাত দিয়ে কসম খাচ্ছি যে, হ্যাঁ, ছেলেকে ছুঁয়ে কসম করছি, দানা ছুঁয়ে বলছি, দানা মিলবে না, শিরক। এগুলো শিরক। মুসলিম সমাজের হাড়ে হাড়ে শিরক ঢুকে রয়েছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা ইমানের দাবিদার তারা শিরক করে থাকে। শয়তান এমন ভাবে কামিয়াব হয়েছে। শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে যে আপনি নেকির কাজ করলেন, ধর্মীয় কাজ করলেন, আর দুনিয়ার আশাবাদী। এই কথাকে যদি ভেঙে লম্বা করে তফসিল করি তো অনেক সময় লেগে যাবে, খুব অল্প সময়। ধর্মীয় কাজ, নেকির কাজ, কিন্তু দুনিয়ার আশাবাদী। মাদ্রাসায় পড়াচ্ছেন, একটা উদাহরণ দিই, কারণ যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন প্রথমে বলছেন ভবিষ্যৎ কি, সুবহানাল্লাহ, এটা শিরক। ধর্মীয় শিক্ষা মানে নেকির আশায় পড়াচ্ছেন, তাই না? আমার ছেলে একটা আয়াত পড়বে, একটা হরফ আলিফ পড়লো, কত নাকি? 10 নাকি। আর আমি কোরআনের হাফেজ করে, কোরআনের আলেম করে, মদিনা পাশ করে, ভবিষ্যৎটা কি? কত টাকা ইনকাম করবে, কি হবে? হ্যাঁ, আলেম করলাম, তারপর 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 কি হবে? আগে থেকে অঙ্ক কষে নিচ্ছে। আমি তাকে বলছি, আপনার ছেলে কতদিন বাঁচবে আপনি বলেন, কতদিন বাঁচবে আপনার ছেলে? আলেম হইতে পারবে? আচ্ছা, আলেম বানায় না, ডাক্তার হইতে পারবে, ইঞ্জিনিয়ার হইতে পারবে, সাবালক হবে, আপনার ছেলের বিয়ে শাদী হবে, এতটুকু আল্লাহ সুযোগ দেবে না তার আগেই যাবে? সুবহানাল্লাহ, কি ভবিষ্যৎ! ভবিষ্যৎ যারা নেকির কাজ করে দুনিয়ার গরজ করে, তার একটা উদাহরণ হচ্ছে ইসলাম শিখিয়ে আশা করা যে ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। আরবি মাদ্রাসায় পড়াবো সৌদি আরবে, ভবিষ্যৎ তো অন্ধকার। এটা হচ্ছে শিরকি কথা, শিরক এটা। কারণ আপনি ইসলাম পড়াচ্ছেন, হ্যাঁ, দুনিয়া পড়িয়ে যদি দুনিয়ার আশা করে, এটা শিরক না। এই কথা অনেকের ব্রেনে নেই, সেজন্য বুঝাবার জন্য বলছি, ভালো সূক্ষ্ম মেজাজে বুঝেন। আপনি ইংলিশ পড়াচ্ছেন, আর ইংলিশ পড়ার পরে আপনি চিন্তা করছেন ইংলিশ পড়ার পরে ডিমান্ডটা কতটা, ইংলিশ পড়াবো না ইঞ্জিনিয়ারিং পড়াবো, মেডিকেল পড়াবো না ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং তো কি না, সায়েন্স পড়াবো, কম্পিউটার সায়েন্স না অমুক সায়েন্স, হ্যাঁ, হার্ডওয়্যার না সফটওয়্যার পড়াবো। আর পড়িয়ে আপনি চিন্তা করছেন যে এতে কত টাকা মোটামুটি ইনকাম হইতে পারে, এটা জায়েজ আপনার জন্য। কারণ দুনিয়া পড়ে কোনো নেকির জন্য পড়াচ্ছেন না, আর নেকিরও আশা রাখেন না। আপনি দুনিয়া পড়াচ্ছেন দুনিয়ার গরজে, কিন্তু দিন ইসলাম পড়াচ্ছেন মাদ্রাসায়, আর বলছেন ভবিষ্যৎ থেকে কত টাকা ইনকাম হবে, কিরকম ধরনের চাকরি পাবে, বিদেশে ডিমান্ড আছে কিনা, যদি সৌদি আরবে আমার ছেলে জব করে কত টাকা পাবে, মদিনা পাশ করে আর ইসলামী বিশ্ববিদ্যালয় পাশ করে, এটা শিরক। সাবধান হয়ে যান। হাফেজ বানাইতে হয়, আলেম বানাইতে হয়, কারি বানাইতে হয়, ইসলাম শিখাইতে হয়। আপনারা দিন শিখছেন, কখনো দুনিয়ার গরজ করবেন না। হ্যাঁ, যেটা একটা সিঁড়ি, ইসলামিক সেন্টারে যাবো, ইসলামিক সেন্টারে যাওয়ার পরে কিছু যদি শিখি আর ওখানে যদি যাই, তাহলে একটা ফ্রি হজের চান্স পাবো। শিরক এটা। দুনিয়ার গরজে আপনি আসছেন এখানে, কিছুটা টাকা পয়সা বাঁচবে, আমার কিছু সুযোগ সুবিধা হবে, এর মাধ্যমে ওখানে গিয়ে একটা চাকরি বাকরি যদি পেয়ে যায় কোথাও, কখনো এরকম নিয়ত করবেন না। দিন শিখবেন দিনের উদ্দেশ্যে, দুনিয়া শিখবেন দুনিয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সময় লম্বা হয়ে যাচ্ছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, এর দলিলটা বলি। যেই ব্যক্তি পার্থিব জগতের উদ্দেশ্য করে, ওয়াজিনাতা, এবং তার শোভা সৌন্দর্যের উদ্দেশ্য করে, যে ওটা চাই, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাহলে এই দুনিয়াতে তাকে পূর্ণ মাত্রায় তার কর্মফল দিয়ে দেব। আল্লাহ বলছেন নুওয়াফি, পূর্ণ মাত্রায় দেব। দুনিয়া চান, দুনিয়ার শোভা সৌন্দর্য চান, ডাক্তার হইতে চান, ইঞ্জিনিয়ার হইতে চান, আমি কি পাবো, এই টাকা পয়সা, নেতৃত্ব, গদি, যারা যে পথে মেহনত করেছে, আল্লাহ বলছেন দেব মেহনত করলে। ওহুম ফিহা লা ইউখাসুন, এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোন রকমের ঘাটতি করবেন না। মেহনত পরিশ্রম করলেন, এতদিন রাজনীতি পলিটিক্স করলেন, আর একটা চেয়ারম্যান হইতে পারলেন না, এটা আল্লাহ করবেন না? করবেন। তুমি চাও এটাই নাও। উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু যারা এইরকম দুনিয়ার গরজ করবে, বিশেষ করে এখানে আয়াতে বোঝানো হয়েছে দিন শিখে, দিনের মাধ্যমে, নেকির মাধ্যমে দুনিয়ার গরজ করবে,
এর বহু উদাহরণ হইতে পারে। নামাজ দেখছেন যে কফিল নামাজি, জীবনে নামাজ পড়তেন না, নামাজ ধরতেনও না, নামাজ ধরেছেন এই জন্য যে কফিলটা খুশি হবে, এক্সিট করছে, এক্সিটটা লাগাবে না, এই জন্য নামাজটা ধরলেন। বেতন বাড়ে যারা নামাজি, ওদের দিকে খেয়াল রাখে, ওদেরকে মাঝে মাঝে বকশিস দেয়, সেই জন্য নামাজ ধরেছেন। চাকরি বাকরি পাচ্ছেন না, একটা মসজিদে চাকরি পাওয়া গেছে, তাই দাড়ি রাখলেন, আর কখনো রাখতেন না দাড়ি। বুঝতে পেরেছেন? উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই সব লোকেরা যারা দুনিয়ার গরজ করে, এদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই, কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর দুনিয়াতে যে কর্মগুলি করেছিল সেগুলি ধ্বংস বিনষ্ট হয়ে যাবে। মাদ্রাসায় পড়েছিল তার নেকি বরবাদ, মদিনা ভার্সিটি পড়েছিল বরবাদ, কারণ উদ্দেশ্য করেছে পাবো কি, ভবিষ্যৎটা কি। আরবি মাদ্রাসায় ইসলামিক শিক্ষা শিখিয়েছিল, কিন্তু গরজ বাপের ছিল, ছেলের ছিল, যে কি লাভ হবে, এর ভবিষ্যৎ আছে কিনা, ওইটাই টার্গেট ছিল, দুনিয়া শুধু টার্গেট ছিল। হাবিতা মা সানাউ ফিহা, যা করেছিল সব বরবাদ হয়ে গেছে, নেকি কিছু পাবে না। অবাতিলু মা কানু ইয়ামালুন, যা আমল কর্ম করেছিল সব বাতিল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আবার বলছি, দ্বীনের মাধ্যমে নেকির কাজ করে দুনিয়ার গরজ করবেন না। ধরেন ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, আর কিছু টাকা পয়সা ভাইদের কাছ থেকে নিয়ে নেতৃত্ব দিতে লাগলেন, আর তারপর ভাবলেন যে একটু নেতৃত্ব, একটু দাওয়াতের কাজ করি, তাইলে হবে কি আমার কমিউনিটি আমাকে নেতা বানিয়ে দেবে, লোকের কাছে সুপরিচিতি হবে, আমি একটা নেতা হয়ে যাব। না, দুনিয়ার গরজ, দাওয়ার কাজ করছেন, ওইদিকে পিছনে ব্যাক সাইডে কিন্তু আপনার নিয়ত আছে যেটা নেতা হয়ে যাব, খ্যাতি হবে না, কখনো না। এর মধ্যে বহু জিনিস চলে আসবে। বক্তব্য করে যদি দুনিয়ার খ্যাতি চায়, শুধু দুনিয়া, আখেরাত না, আমার সাদকা জারিয়া হোক, আমার আখেরাতের ব্যালেন্স হোক, এইসব নিয়ে 2 নম্বরে নেই। আসলে হচ্ছে দুনিয়ার খ্যাতি, প্রসিদ্ধ হব, মানুষ চেনবে, মানুষ কাছে পাবো, সব বরবাদ। বাতিলুম মা কানু ইয়ামালুন, আল্লাহ পাক যেন হেফাজত করেন আমাদের সকলে। শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে জাদুর কাজ করা। জাদুর কাজ যারা করে তাদের আশ্রয় না, তাদেরকে দিয়ে জাদু করানো, জাদুর উপরে বিশ্বাস করা এবং এইসব কাজকর্মে জড়িত থাকা। যে কোনো রকম ভাবে জাদুর কাজকর্মের সাথে কেউ যদি জড়িত থাকে, সে শিরকি কাজ করলো, কুফরি কাজ করলো, বড় শিরক বড় কুফরি। এটা ছোট শিরক ছোট কুফরি নয়, বড় শিরক বড় কুফরি। এর বহু দলিল রয়েছে। আর এই জাদু টোনার মধ্যে হচ্ছে আমাদের দেশে বান মারা, প্রেম প্রীতি তৈরি করে দেওয়া, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, কারো স্বামী স্ত্রীর জীবনের ভালোবাসা পছন্দ হইল না, বউকে চাই না, গাছ দিল অথবা তাবিজ করলো, এই বউকে বাড়ি থেকে তাড়াইতে হবে, আমার ছেলে কথা শুনে না, এই বউকে রাখবেই, রাখতে দেব না, শিরক কুফরি করলাম। এরকম শাশুড়ি বা এরকম ব্যক্তি, বিচ্ছিন্নতা সৃষ্টি করা। না, ভালোবাসা, আমার মেয়েকে ভালোবাসে না জামাই, সুতরাং তাবিজ করলো, এমন জাদু করলো, যেই জাদুতে এমন পাগলের পাগল হয়ে গেল, আর ওকে ছাড়া কিছু বুঝে না। বাপ মার সাথে লড়াই ঝগড়া করে কিসের জন্য? এই বউর জন্য। অসাধারণ ভালোবাসা শুরু হয়ে গেল এই তাবিজের কারণে অথবা গাছের কারণে, এই জাদু করার কারণে। এই সমস্ত শিরক কুফরি, বড় শিরক বড় কুফরি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, তবে শয়তানরা কুফরি করেছে সুলাইমান আলাইহিস সালামের জামানে। কেন? ইউআল্লিমুনান নাসাস সিহর, কারণ তারা জাদু শিখাতো। তাহলে জাদুর শিক্ষা করা, জাদুর প্রয়োগ করা, জাদু কাউকে দিয়ে করানো, সমস্ত হচ্ছে শিরক কুফরি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওই আয়াতের শেষে যে ওয়ালাকাদ আলেমু, তারা ভালো করে জানে, লামানিশ তারাহু, যারা এই জাদুর ব্যবসা ক্রয় করে, মালাহু ফিল আখিরাতে মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশই নেই, কিছুই পাবে না, জান্নাতে কোনো অংশই নেই তাদের। মালাহু ফিল আখিরাতে মিন খালাক, সূরা বাকারা আয়াত নম্বর 102। তাহলে জাদুর কাজ হচ্ছে শিরক কুফরি। সুতরাং যারা এই সব জাদু টোনা করে, তাবিজ তোমার করে, ভালোবাসা দুশ্মনী করা, একটা মেয়েকে বিয়ে করতে চায়, মেয়ের বাবা বিয়ে দিতে চায় না, পয়সাওয়ালা, অত প্রভাবশালী, এখন মেয়েকে বাগাইতে হবে, সুতরাং দিল জাদু করি, শিরক কুফরি কাজ করলো, ঈমান হারালো। জাদু শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে তাবিজ লটকানো, তাবিজ, বালা, তামা, যা কিছু লটকানো, নিজের গায়ে হোক, নিজের ছেলে মেয়েদের বাড়িতে হোক, গাছে হোক, ইত্যাদি, এগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে একটা হাদিস পেশ করি, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত
হাদিসটা মুসনাদ আহমদে আছে, হাকিমে আছে। হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। 10 জন লোক একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করার জন্য আসলো। বায়াতি সাত, 9 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বায়াত করলেন। পীর মুরিদের বায়াত ইসলামে নেই, আর সাংগঠনিক বায়াত নেই, আর তরিকতের বায়াত কোনো বায়াত নেই, ইসলামের বায়াত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমসাকা আন রাজুলিন মিনহুম, একজনের সাথে বায়াত করলেন না, বলছেন না তোমার হাতে হাত লাগাবো না। ফাকাল, লোকেরা বলল মা শানু, কি হয়েছে? ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফি আদুদিহি তামিমাতান, কারণ তার বাহুতে, এটা হচ্ছে আদুদ, বাহুতে তাবিজ বাঁধা আছে। ফাকাতা রাজুল তামিমাতা, তখন ওই লোকটি তাবিজকে ছিঁড়ে ফেলে দিল। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের সাথে তাবিজ ছিঁড়ে ফেলার পরে বায়াত করলেন। তাহলে একজন লোকের ইসলাম কবুল করার জন্য বা মুসলিম জীবনযাপনের জন্য, মুসলিম হয়ে থাকার জন্য শর্ত হচ্ছে শিরক মুক্ত হও। ইসলাম কবুল করেছো, তুমি শিরক মুক্ত হবে না, গায়ে শিরক বানা থাকবে। একটা লোক নতুন নতুন মুসলমান হচ্ছে, তার ক্ষেত্রে ডিসকাউন্ট করলেন না যে অসুবিধা নেই, 2-4 দিন যাক পরে বলা যাবে। এটা যদি এক্ষুনি বলি যে তাবিজ ছেড়ে ফেলা, হয়তো ইসলামই কবুল করবে না, চলে যাবে, এই আশঙ্কা ভয় করলেন না। আর জন্মসূত্রে মুসলিম, 30, 40, 50, 60 বছর বয়স, আর বলছেন না না ওইসব ভেজালে তাবিজ ওইসব নেগেটিভ কথাবার্তা বলতে হবে না, শুধু ফজিলত বলো, ইতিবাচক বলো, নামাজ পড়তে বলো, রোজা রাখতে বলো, হজ করতে বলো, যাকাত করতে বলো, ইত্যাদি ইত্যাদি। তাবিজ শিরক সব কথা বলবেন না, এসব বাতিল কথা। সুম্মা কাল, তারপর রাসূল কি বলেছেন? মান আল্লাকা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করলো, যে তাবিজ লটকাবে সে শিরক করলো। শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে জিনদের কাছে সাহায্য নেওয়া। জিনদের সাহায্যের শুরুতে একটা ঘটনা বলেছি, বললাম না, খবরের ঘটনা, যারা পরে এসে শোনেননি। জিনদের সাহায্য নিয়ে ছেলে হারিয়ে গেছে, ছেলের খোঁজ পাচ্ছি না, স্বামী হারিয়ে গেছে, স্বামীর খোঁজ পাচ্ছি না, কোন গরু ছাগল হারিয়ে গেছে, চুরি হয়েছে, খোঁজ খবর পাচ্ছি না, টাকা পয়সা 10,000 রিয়াল চুরি হয়ে গেছে, খোঁজ খবর পাচ্ছি না। হাত চালাবে, না হয় কাপ চালাবে, বাটি চালাবে, আর না হইলে আর কিছু করবে, দিয়ে বলবে যে হ্যাঁ তোমার টাকা, তোমার গরু, তোমার ছেলে অমুক দিকে গেছে, অমুক জায়গায় আছে। এগুলি জিনদের সাহায্য নেওয়া, ইস্তেমদাদ বিল জিন, জিনদের শরণাপন্ন হওয়া, জিনদের কাছে সাহায্য চাওয়া, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এর দলিল সূরা জিনের আয়াত নম্বর 6 এর এই আলোচনার শুরু দিকে উল্লেখ করেছি। শিরকের অন্তর্ভুক্ত বা এক ধরনের শিরক, প্রায় 20-এর বেশি শিরকের কথা আজকে উল্লেখ করলাম। আর এটা দিয়ে শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে গিয়ে কাউকে মাধ্যম বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে গিয়ে সে দুয়াই হোক, ফরিয়াদ হোক, আর অন্য কিছু হোক, ক্ষেত্রে কোনো কিছুকে, কোনো কাউকে মাধ্যম বানানো, যে আল্লাহ পর্যন্ত সরাসরি পৌঁছা যাবে না, সুতরাং ওয়াস্তা লাগবে। হ্যাঁ, মাঝখানে কি লাগবে? ভায়া লাগবে। তার নাম ওসিলাই বলেন, আর সুপারিশকারী বলেন, আর মাধ্যম বলেন, আর রিসোর্স বলেন, যে কোনো ভাষাই বলেন। যদি বলেন যেমন এখানে ওপর তলায় আসতে সিঁড়ি ব্যবহার করতে হয়েছে বা লিফট লেগেছে, তেমনি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পীর লাগবে। পীর ছাড়া ঈমান রক্ষা করা যাবে না, পীর ছাড়া আল্লাহকে রাজি করা যাবে না। অথবা দোয়ার ক্ষেত্রে সরাসরি আল্লাহকে দোয়া শোনানো যাবে না। সুতরাং বলতে হবে আল্লাহ গো তোমার নবীর ওসিলায়, তোমার বড় পীরের ওসিলায়, আল্লাহ গো তোমার অমুকের ওসিলায় আমার দোয়া কবুল কর। এই যে তরিকাগুলি আছে, এগুলি সব শিরকের অন্তর্ভুক্ত। হয় শিরক, আর না হলে শিরকের চোরা রাস্তা, যেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে। সরাসরি যদি দোয়া করতে বলেন, আমি পাপী তাপী গুনাহগার, সরাসরি দোয়া করে আমার দোয়া কবুল হবে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াইজা সালাকে ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আল্লাহ বলছেন আমি কারিব, নিকটে। আর বলছেন না আল্লাহ তোমার কাছে চাইবো না, আমি ভাইয়া দিয়ে ওই দিক থেকে দূর দিয়ে আসবো। এই হলো বিদাতি সমাজের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 18 তে ইরশাদ করেছেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম, লোকেরা ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু যারা ক্ষতিও করতে পারে না, যারা লাভ করেও দিতে পারে, উপকারও করতে পারে না। ওয়া ইয়াকুলুন, এবং বলে হাওলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে, ওসিলা হবে, মাধ্যম হবে, এদের মাধ্যমে এদের ভাইয়া দিয়ে আল্লাহর কাছে পৌঁছিব। কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, আতুনাব্বিউন আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহকে তোমরা এমন কিছু জানাতে চাও যে আল্লাহ জানেন না? আসমান জমিনে ওসিলা লাগবে, ভায়া লাগবে, মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ জানলেন না,
আল্লাহ তার দিনে কোরআন হাদিসে নাজিল করলেন না, আর তোমরা আল্লাহকে জানাতে চাও। আল্লাহ পাক বলছেন সুবহানাহু, আল্লাহ পাক পাক পবিত্র। এইরকম জুলুম থেকে পাক পবিত্র যে আল্লাহর কাছে চাওয়ার জন্য এখন ভায়া খুঁজতে হবে, ভায়া না পেলে কাজ হবে না। যেমন মন্ত্রীর কাছে পৌঁছার জন্য এমএলএ এমপি না হইলে আর চেয়ারম্যান না হলে আপনি পৌঁছিতে পারবেন না, কারণ হয় নেতারা জালেম সেজন্য আপনাকে ঢুকতে দেবে না, নেতাদের দারবান যারা আছে গেটে গেটম্যান আছে ওরা জালেম সেই জন্য ঢুকতে দেবে না, যদিও আপনার প্রয়োজন রয়েছে আপনি মজলুম নির্যাতিত তারপরও ঢুকতে দেবে না, অথবা হয়তো নেতা ভালো মানুষ কিন্তু নেতা আপনার অন্তরের কথা জানে না যে কে কি বালা মুসিবত নিয়ে এসছে, সেই জন্য ওখানে ভায়ার প্রয়োজন হয়, আর ভায়ার মাধ্যম দিয়ে মানুষের কাছে বড় নেতার কাছে পৌঁছিতে হয়। রব্বুল আলামিনের ক্ষেত্রে এগুলি কি প্রযোজ্য? আল্লাহ আলেমুল গায়ব, অন্তরের কথা সব জানছে যে কে কি অবস্থায় আছে, সুতরাং জানার ক্ষেত্রেও আল্লাহর কাছে ভায়া লাগে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ইনসাফকারী রব, আর একমাত্র তিনি রব, সুতরাং তার বিচারে ইনসাফ রয়েছে। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, কোন রকমের জুলুম করেন না। দুনিয়ার শাসকের মধ্যে এই দুটো গুণ রয়েছে, পার্থক্য বুঝলেন? কি গুণ? দুনিয়ার শাসক হয় জুলুম করে, যার জন্য সোর্স লাগে, ভায়া লাগে, ওয়াস্তা না ধরলে কাজ হাসিল হয় না, আর না হইলে দুনিয়ার শাসক অদৃশ্য গায়েবের কথা জানে না যে আপনি আসলে পাওয়ার যোগ্য, চাকরি পাওয়ার যোগ্য কিন্তু চাকরি দিচ্ছে না, আপনার এই কেসটা ফাইনাল হওয়া উচিত কিন্তু হচ্ছে না, লটকে আছে বছরকে বছর ধরে, এই কথা জানছে না নেতা, যার ফলে ভায়া দিয়ে যেতে হয়। রব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ সবকিছুই জানছেন এবং আল্লাহ পাক জুলুম করেন না, সুতরাং দুনিয়ার নেতাদের কাছে মানুষের কাছে ভায়া লাগে, রব্বুল আলামিনের কাছে কোনো ওসিলা ভায়া সুপারিশকারী আর ওয়াস্তা দিয়ে দোয়া করা, আল্লাহ অমুকের বরাত দিয়ে দোয়া করছি, অমুকের ওসিলায় দোয়া করছি, এসব লাগে না। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত রকমের শিরক থেকে, ছোট শিরক বড় শিরক, জাহিরি বাতিনি প্রকাশ্য গোপনে সমস্ত শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের মুসলিম ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক দায়ী যারা শিরক বিদআত ছড়াচ্ছে আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটা তাবিজ, আজকাল তাবিজ আর কষ্ট করে লিখে না মোল্লারা, ছাপিয়ে যে প্রিন্ট করে তাবিজ, আর এত ছোট অক্ষরে অক্ষরের উপর অক্ষর যে ও নিজেও পড়তে পারবে না, আর যদি শিরক থাকে তো বোঝাও যাবে না। এটা একটা ফায়দা যে শিরকি কথা যদি লেখা থাকে তা আপনি বুঝতেও পারবেন না। সুতরাং কে দিয়েছে? অমুক মাদ্রাসার বড় হুজুর দিয়েছে, গোপালগঞ্জ থেকে এক লোক এখানে থাকতো, ওর ভাই এখনো আছে, একটা তাবিজ বানা আছে, কয়েকটা তাবিজ তার কাছে ছিল। তো এই তাবিজ ধরলাম, তো বললাম যে তাবিজ, তো বলছে যে গোপালগঞ্জ যে বড় মাদ্রাসা আছে, কি মাদ্রাসাটার নাম ওই এলাকার বলতে পারেন? হ্যাঁ, গহরডাঙ্গা, জি, ওই মাদ্রাসার বড় মাওলানা দিয়েছে, বড় হুজুরে দিয়েছে, দেওবন্দি মাদ্রাসা, সেই মাদ্রাসার বড় হুজুরে দিয়েছে। ভেঙ্গে ওইখানে আলী শাহরি, এই যে বাকালা এখন আছে আমাদের, এই যে আপনার বশির ভাই আপনার ওই যে বড় বাকালা, ওর মালিক আলী শাহরি সৌদি, সে একটু ঝাড়ফুঁক দম করে, ও আমার সাথে হয়ে ওই বাকালাতে দাঁড়িয়ে ভাঙলো, ভাঙার পরে বের করলাম বড় মাওলানার তাবিজে লেখা আছে ইয়া আলী মাদাদ, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া জিলানি মাদাদ, সব লেখা আছে। হ্যাঁ, এত থাকতে পারে, কিন্তু অক্ষর এমন করেছে চালাক, মাশাআল্লাহ, বান্দা ধীরে ধীরে চালাক হচ্ছে। দুনিয়া উন্নতি করছে তো এই তাবিজওয়ালা মোল্লারা উন্নতি করবে না? যাতে বুঝতেই না পারেন কি লেখা আছে। আর কোন প্রশ্ন? হ্যাঁ, জি, তাবিজের মর্মে যদি কোনো দলিল পেশ করে সেগুলি সহি, একটিও সহি নাই, জয়ীফ অথবা জাল। হ্যাঁ, মারুফুল কোরআনে জয়ীফ কথা, জাল কথা আছে। মঙ্গলবারে জাল জয়ীফের যে আলোচনা হয় ওতে ওইটা উল্লেখ করবো। তবলিগের দিন নাকি গোমরা, এটা কতটুকু সঠিক দেখেন। তবলিগের দিন মানে দিন প্রচার, তাই না? আর দিন হচ্ছে কোরআন হাদিসের নাম, তাই কিনা? তো কোরআন এবং হাদিসের যদি প্রচার করে, তবলিগ মানে প্রচার, আর দিন মানে কোরআন হাদিস। তো কোরআন হাদিসের প্রচার করেন তো ওইটাই আমরা করছি, আমাদের সাথে আপনাদের ইখতিলাফ দ্বিমত থাকার কথা নয়। আর যদি বলেন যে প্রচলিত দেশি তবলিগ,
ভারতীয় তবলিগ, যেটা ইলিয়াসি তবলিগ, সেটা কোরআন হাদিসের তবলিগ, সেটা ফাজাইল আমল তবলিগ নিসাবের তবলিগ। ওর মধ্যে শিরকের বহু নমুনা, তার মধ্যে একটা ফাজাইলে দুরুদে মৌলানা জামির কাসিদা মানে শের, তাতে প্রথম লাইন হচ্ছে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী দয়া করুন, হে আল্লাহর নবী দয়া করুন। বুঝলেন? এটা হচ্ছে তবলিগি নিসাব ফাজাইল আমলের একটা চ্যাপ্টারতে বললাম। ফাজাইলে দুরুদ খুললে শেষ দিকে দেখবেন। আর যদি দেখতে চান কোনো ভাই যদি, তাহলে হেলাল মোল্লাকে ধরবেন, তার কাছ থেকে না পেলে আমার কাছে আসবেন। আছে ফাজাইলে দুরুদ, আমার কাছ থেকে নিয়ে গিয়ে আপনি কিতাবটাই ফিরান নিয়ে আসবেন। এরা কেতাব করে, কেতাব চুরি করে, ভালো লোক, মন্দ লোক কেতাব চুরি করে। বাচ্চা বন্ধ করার ব্যাপারে উল্লেখ করেন, এর আগে আলোচনা করা হয়েছে। বাচ্চা বন্ধ করা স্থায়ীভাবে জায়েজ নয়। স্থায়ীভাবে আপনার 10টাও যদি হয়ে যায় বন্ধ করা জায়েজ নয়। আর অস্থায়ী গ্যাপ দেওয়া যদি প্রয়োজনে জায়েজ আছে। গ্যাপ দেওয়া কতটা? 8 বছর 10 বছর করে নয়। অটোমেটিক 40 বছর বয়সে বিয়ে করেছেন, 10 বছর পর একটা করে নেবেন, তাহলে একটা 50-এ নিলে একটা 60-এ নিলে গেল, দুটোর বেশি নিব না। আপনার ফর্মুলা ঠিক আছে, জায়েজ নাই। হ্যাঁ, তবে 3 বছর, 2 বছর ছেলেটা দুধ পান করবে, 1 বছর গর্ভধারণ করবে, 3 বছর 3.5 বছর এইরকম চলতে পারে। হ্যাঁ, আরো হয়তো বিবি খুব অসুস্থ আর সিরিয়াস হয়ে যায়, সেজন্য 4 বছর 5 বছর। একমাত্র প্রাণের যদি ঝুঁকি থাকে, মরে যাওয়ার ঝুঁকি, তাও মুসলিম ধার্মিক ডাক্তার যদি নামাজি ডাক্তার বলে তাহলে বিশ্বাস করা যায়। বেনামাজি মুসলিমের কথা বিশ্বাস করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? বেদিনের কথা বিশ্বাস করা যাবে না, কাফের ডাক্তার কথা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, বলেন। মৃত ব্যক্তির নামে কোরআন বিতরণ করা আর ইসলামী কিতাব বিতরণ করা, হ্যাঁ সব যাবে। ইসলাম প্রচারের ক্ষেত্রে যে কোনো ভালো জিনিস বিতরণ করা যাবে, কারণ এটা সাদকা জারিয়া। জি, এলেম প্রচার হচ্ছে আর এর দ্বারা সাদকা হচ্ছে। জি, 7 বছর পর একটা বাচ্চা মেয়েটা 7 বছর হয়েছে, একটা বাচ্চা নিতে 7 বছর পর একটা ছেলে নিতে হয়ে গেল মেয়ে। যে ফ্যাক্টরি তো আপনার, আপনি তো নিজের ফ্যাক্টরি নিজে পয়দা করেন। অবশ্যই অবশ্যই কুফরি কথা, অবশ্যই কুফরি কথা। যে বলবে যে আমি ছেলে নেব আর মেয়ে নেব, এই জন্য আল্লাহ পাক দেয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মতো যদি অন্তর হইতো, ছেলে দিক মেয়ে দিক সবকিছুতে রাজি আছি, তবে তারপরে চাইতে পারি, চাওয়া জায়েজ আছে। কিন্তু কখনো এটা প্রকাশ পাবে না যে ছেলে চাইছিলাম না মেয়ে চাইছিলাম। আল্লাহ পাক জানে, আমি জানি, আমার রব জানে যে কি চেয়েছি। আর মানুষকে বলবে যে ভাই চেয়েছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, তার মানে আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট, এটা একটা কুফরি আকীদা। আল্লাহ তুমি এটা কি অবিচার করলে, সবাইকে দিচ্ছ ছেলে আর আমাকে দিলে মেয়ে? হ্যাঁ, জুলম, কুফর। প্রশ্ন করেছেন একজন আলেম সমাজের বিচার করতে গিয়ে মিথ্যা কথা বলা জায়েজ। সমাজের বিচার করতে গিয়ে মিথ্যা কথা বলা জায়েজ। কথাটা ঠিক হইতে পারে, আবার ভুল হইতে পারে। কথা বাতিল আর হকও হইতে পারে। হক এই যে দুইজনে ঝগড়া হয়েছে, হেলাল মোল্লা তরিকুল ইসলাম ঝগড়া হয়েছে, আল্লাহ না করে ঝগড়া হয়, তো মিলাবার জন্য মিথ্যা কথা বলা যাবে। হেলালকে বলবো যে তরিকা আপনার খুব সুনাম করছিল, আপনার সম্পর্কে ওর ধারণা কিন্তু ভালো। আবার একে এসে বলবো যে আপনার ভালোবাসে, সে তো খুব দুঃখিত যে কেন ওর সাথে ঝগড়া মনোমালিন্য হয়ে গেল, কোনোদিন এটা আমি চাইনি, দিলাম কাছে না, এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু যদি এছাড়া যদি লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, হাদিসে রয়েছে, ওই ব্যক্তি মৃত্যুক নাই যে ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করে দেয় কিন্তু ঝগড়া লাগাবার জন্য, অথবা এমনি দুনিয়াদারির জন্য যদি মিথ্যা কথা বলে, দুনিয়ার গরজে, টাকা পয়সার গরজে, নেতৃত্বের গরজে, তাহলে হারাম। এক ভাই দোয়া চেয়েছে, আব্বা অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করেন আর আমাদের সকলকে যেন শেফা দান করেন। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আয়াতান আয়াতান, একটি একটি করে আয়াত পড়তেন। প্রশ্নকারী প্রশ্ন করেছে কোরআন কি দ্রুত পড়া যাবে? দ্রুত পড়া আর মানে কি আপনার কাছে যদি হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, স্পষ্ট হইলেও জায়েজ না এরকম পড়া। আর আরেকটা পড়া হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে হাদর, জায়েজ। হাদর একটা জায়েজ, আর একটা হচ্ছে তরতিল। তরতিল হচ্ছে একটু লম্বা টান দিয়ে পড়া, আর হাদর হচ্ছে যেমনটা পড়লাম, এই দুটো জায়েজ। হ্যাঁ, আর হাজদান কাহাদিস শের, কবিতা পড়ার মতো, কবিতা আবৃত্তির মতো দ্রুত পড়ো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন শক্তভাবে। সুতরাং এই জলদি কোরআন পড়া জায়েজ নাই। তারপরে এই হট্টগোল করে একসাথে 5 জন 7 জন কোরআন পড়ে, এটা কি জায়েজ? এই যে বক্সানোর তরিকা, আল্লাহ বলছেন কোরআন পড়লে তোমরা শোনো, তার মানে একজন পড়ো বাকিগুলি শোনো।
আর আমাদের সে বক্সানোর যে তরিকা, বগল কোরআনে নিয়ে যে ঘরে ঘরে গিয়ে মোল্লাদের 5 জন 7 জন ভাগ করেন, যে 5 পারা ও 5 পারা ও 5 পারা, এটা নাজায়েজ নয়। ওয়াইজা করিয়াল কোরআনও, কোরআন পাঠ হলে কি করো? শোনো, ফাস্তামিউলাহু ওয়া আনসিতু, নীরব থাকো। তাহলে একজন পড়েন, বাকিগুলো নীরব থাকেন। 1 পারা আধা পারা পড়া হলো, 2-4 পাতা পড়া হলো, আরেকজন পড়েন, বাকিগুলো নীরব থাকেন। আরেকজন পড়েন, বাকিগুলো নীরব থাকেন। মসজিদে নববীতে দেখবেন, মসজিদে হারামে ওই রকমই, হালাকাগুলিতে দেখবেন এইরকম তরিকা। এটা হচ্ছে ইসলামিক তরিকা। লম্বা হয়ে গেছে যে সময়, শেষ হয়েছে। বলেছে ভাই, স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করতে হবে কি? এটা কি বিবাহের ক্ষেত্রে যদি বহু বিবাহ করতে চায়, মানে একাধিক বিয়ে করতে চায়, তাহলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে। এটা শরীয়তি বিষয় নয়, এটা সরকারি আইন হতে পারে, যেমন পাকিস্তানে আইন তৈরি করা আছে, অথবা অন্যান্য দেশে এরকম থাকতে পারে, সৌদি আরব আলহামদুলিল্লাহ নেই, এরকম কোনো শরীয়তি আইন নেই। তবে আপনার মধ্যে দুটো গুণ থাকতে হবে, ইনসাফ করতে পারবেন আর শারীরিক আর্থিক শক্তি সামর্থ্য আছে। ইনসাফ করতে পারেন না আর বিয়ে করছেন আর বলছেন আমার কি শরীয়তে স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে, আর এইদিকে বিয়ে করার পরে এসব দেখাই করেন না। এক সাহেব বিয়ে করেছে, বিয়ে করার পরে দেশে গিয়ে ও বড় স্ত্রীর বাড়ি যায়নি, ওইখানে ডাইরেক্ট। আরে যেখানে ছেলে মেয়ে 2-4টা আছে, দেখা সাক্ষাৎ ওর সাথে দেখাই করেন, জানেও না, এটা জায়েজ? তো বিয়ে করবেন আপনি, বিয়ে করার পরে কাছাকাছি রাখেন, এবং এখানে একদিন ওখানে একদিন, এখানে 1 রাত ওখানে 1 রাত, এখানে 1 রাত ওখানে 1 রাত, তাহলে জায়েজ। প্রশ্ন হচ্ছে, হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ না করে কি তেলাওয়াত করা যাবে? হায়েজ অবস্থায় অনেক ওলামাদের কাছে তেলাওয়াত করা যাবে, কারণ দীর্ঘ পিরিয়ড 6 দিন 7 দিন যদি এরকম না তেলাওয়াত করে ভুলে যাওয়ার আশঙ্কা আছে। বিশেষ করে যারা কোরআন পড়ায়, শিক্ষকতা করে তারা, অথবা কোরআনের ছাত্রী পড়ে, সাবালিকা মেন্স হয়েছে, মাদ্রাসা কামাই করবে নাকি? না, কখনো করবেন না। কোরআন পড়তে পারবে, এমনকি স্পর্শ করতে পারবে, হাতে মোজা লাগে, হাতে মোজা লাগিয়ে স্পর্শ করবে। কোরআন ধরার প্রয়োজন আছে, অনেক সময় হয়তো দেখতে হবে কোরআন থেকে, তো আর দিয়ে ধরবে, সরাসরি না। কেউ যদি এরকম চিন্তা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে দিন শিক্ষা করা যাবে, আবার কিছু ভাতাও পাওয়া যাবে, না না, দুনিয়ার গরজ করবে না, আল্লাহ পাক মাফ করে, দুনিয়ার গরজ করবে না, বরং তাহলে আল্লাহ হয়তো দুনিয়াও দিবে, আখিরাত দুটোই দিবে, আর আরো ভালো করবে। নিয়তটাকে ভালো করেন, আল্লাহ বরকত দেবে। যে আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়বো, উদ্দেশ্য হচ্ছে যে আমি এর মাধ্যমে আমি দিন শিখে দিনের কিছু খেদমত করব, তখন আল্লাহ আপনাকে দুনিয়াতে অভাব রাখবে না, দুনিয়া দেবে আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের ভাই, ওনার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, মারা গেছেন, আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক কবরের জীবনকে যেন সুখী করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।